সাহাবায়ে কেরামরা কম জ্ঞানী নয় ভাইরা আমার, কিন্তু আমার মালিক রব তাআলা বলেন আমার নবী হলো খুলকে আযীম। সাহাবায়ে কেরামরা বলল খুলকে আযীমটা কি, এটা তো বুঝলাম না। সবাই মিলে বললেন চলো ভাই, এখানে বলে লাভ নাই, এই আয়াতের ব্যাখ্যা যদি জানতে হয় সবচেয়ে বেশি ভালো জানেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বললেন আমিও তো ভালো বুঝতে পারছি না। এবার ওনারা বললেন চলেন আমরা আম্মাজান আয়েশার কাছে যাই। আম্মাজান আয়েশার ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, একদল সাহাবায়ে কেরাম আমার নবী পাকের বিবি আম্মাজান আয়েশার কাছে হাদিস কোরআন তেলাওয়াত শুনতেন এবং করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তের কোনো জটিল এবং কঠিন মাসালা যদি সমস্যায় পড়ে যেতেন, সাহাবায়ে কেরামগণ অনেক মাসালার জন্য আম্মাজান আয়েশার কাছে যেতেন। আম্মাজান আয়েশা অনেক বড় মুহাদ্দিস, এই পৃথিবীতে 7 জন সবচেয়ে বড় সেরা হাদিস বয়ানকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের সংখ্যা হলো 7 জন। আওয়াজ করে বলি ভাই কয়জন? 1 নম্বরে হযরতে আবু হুরায়রা, আর 2 নম্বরে যিনি আছেন তিনি হলেন আম্মাজান আয়েশা। তো সাহাবায়ে কেরামরা বললেন শুনেন, ব্যাখ্যা তো বুঝতেছি না, খুলকে আযীমটা তো বুঝলাম না, চলেন আম্মাজান আয়েশার কাছে যাই। তো এবার সাহাবায়ে কেরামগণ পর্দার অন্তরাল থেকে আম্মাজান আয়েশাকে সালাম পেশ করলেন। আম্মাজান আয়েশা জানবার চাই কি ব্যাপার আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আম্মাজান, আমার নবীর স্বভাব, আমার নবীর চরিত্র আল্লাহ পাক বলে দিলেন খুলকে আযীম। ও আম্মাজান, এই খুলকে আযীমটা কেমন স্বভাব আর চরিত্র এটা তো বুঝলাম না, যদি ব্যাখ্যা জানিয়ে দিতেন। আম্মাজান আয়েশা বলেন আলা তাকরাউনাল কোরআন হাদিস, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? আম্মাজান আয়েশার জবাবে সাহাবায়ে কেরামরা বলেন কি আম্মাজান কে বলেছে কোরআন পড়ি না? আমরা ডেইলি কোরআন পড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ সাহাবীদের মধ্যে এমন অনেক সাহাবী ছিলেন রাতের বেলা যখন কোরআন তেলাওয়াত করতেন 1 রাকাতে 1 খতম। না সুবহানাল্লাহ বলে গুণ হইব মনে হয়। সুবহানাল্লাহ। 1 রাকাতে 1 খতম। ও ভাইরা আমার, এই পৃথিবীতে 4 জন মানুষ এসেছেন, 4 জন এমন মানুষ এসেছেন যারা 1 রাকাতে রাতের বেলা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন 1 রাকাতে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলতেন। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, মুসলমানের ঘরে আর গান বাদ্য বাজনা টেলিভিশনের আওয়াজ। কি ভাই কথা বলেন না, ঠিক না বে ঠিক? এমন একটা সময় ছিল বাংলায় সকালবেলা ফজরের পর প্রতিটা ঘরে ঘরে কোরআনে কারীম তেলাওয়াত। একদিকে আমার চাচা দাদারা, আরেকদিকে আমার দাদিরা, চাচি জেঠি মায়েরা কোরআনে কারীমের তেলাওয়াত ঘরের ভিতরে, ঘরের বাহিরে, কাছারিতে কোরআনে কারীম তেলাওয়াত। এখন আর কোরআন তেলাওয়াত নাই, ঘরেও কোরআন তেলাওয়াত নাই, ছেলে মেয়েরা কোরআন পড়তে পারে না। ও ভাইরা আমার, নবী আমার বলেছেন ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইয়া দাও, কারণ তোমার মৃত্যুর সময় তোমার ছেলে মেয়েরা তোমার পাশে বসে এরা কোরআনে কারীম তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ লিখেছেন, যেই মা আর বাবা বিদায়ের ঘন্টা যখন বেজে যায়, মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, আর ছেলেরা মেয়েরা পাশে বসে যদি কোরআনে কারীম সূরা ইয়াসিন শরীফ যদি তেলাওয়াত করে, নবী পাক বলেছেন সন্তানের কোরআন কারীম তেলাওয়াতের বদৌলতে ঈমানের সাথে আল্লাহর বান্দার জানটা কবজ করা হয়। সুবহানাল্লাহ। ছেলে মেয়েরা যদি সূরা ইয়াসিন পড়ে, সূরা কোরআন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইয়াসিন তো কোরআনই তো পড়তে পারে না, ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন যে না না তুমি ইয়াসিন সূরা মুখস্থ করো। আজকে যায় তাকে বলবেন, হ্যাঁ আমার ছেলে আমার মেয়ে ডেইলি তুমি 1 আয়াত করে পড়ো কোরআনে কারীম সূরা ইয়াসিন। 83 আয়াত আছে, কত আয়াত? জোরে বলেন কত আয়াত? যে না ডেইলি তুমি এক আয়াত করো না, অবশ্যই তুমি পড়তে হবে। আপনি তাকে তাগিদ দিবেন। মা এবং বাবার মৃত্যুর সময় ছেলে এবং মেয়ে দুই পাশে যদি বসে সূরা ইয়াসিন পড়ে, মালাকুল মউত ঈমানের সাথে ইহসানের সাথে তার জান কবজ করে। আওয়াজ করে কেন আল্লাহু আকবার। আপনি আর আমি কি চাই না আমার জানটা ইহসানের সাথে কবুল হোক? এ ভাই, ইহসানের সাথে কবজ হোক, এটা আমরা চাই। তো ছেলে মেয়েকে বলবেন তুমি ইয়াসিন, তুমি তো বহুত কিছু মুখস্থ করেছো, তুমি ইয়াসিন সূরা মুখস্থ করো। তুমি 83 আয়াত ডেইলি 1 আয়াত করে তুমি পড়ো এবং আমাকে 2 মাস, তুমি 5 মাসে মুখস্থ করো। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আজই গিয়ে বাড়িতে বলবেন, আজই গিয়ে বলবেন যে না ডেইলি আমার মৃত্যুর সময় তুমি আমার পাশে বসে শিওরে কোরআন তেলাওয়াত, আমাকে ইয়াসিন সূরা মুখস্থ শোনাতে হবে। আলহামদুলিল্লাহ।
তাগিদ দিবেন ভাই, তাগিদ দিবেন। আপনি ইয়াসিন সূরার কথা বলবেন তাকে যে না, প্রতিটা মা বাবার মৃত্যুর শিয়রের পাশে তখন ইয়াসিন সূরা তেলাওয়াত করা হবে, ওই মালাকুল মউত তার জানটা ঈমানের সাথে এমন ভাবে জান কবজ করা হবে, মনে হয় যেন কাওয়ালাদা তুম আরে যে মিনাল মাসায়ে মিনাল মা আল মাউ, মনে হয় যেন মা পানি আকাশ থেকে উপর থেকে ঢেলে দিলে যেভাবে নিচে সহজে গড়িয়ে পড়ে যায়, যে তার জানটা এমনি ভাবে কবজ করা হবে যদি ছেলে মেয়ে কোরআন শরীফ সূরা ইয়াসিন যদি পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সবাই তাগিদ দিবেন, আল্লাহ মঞ্জুর করো। জোরে কোন আমিন। শুনলে হবে না ভাই, বাড়িতে নিতে হবে এবং বাড়িতে ওজিফা কি এগুলো বলতে হবে। আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। আমিন। তো সাহাবীরা বলেন কি আম্মা জান, আমরা তো ডেইলি কোরআন শরীফ পড়ি। এমন সাহাবী আছেন যে ডেইলি রাতে এক রাকাতে, হযরত ওসমান বিন নুরাইন রাতে যখন নামাজে দাঁড়াতেন তিনি এক রাকাতে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তিনি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তে 2 রাকাতে তিনি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত, 2 রাকাতে তিনি এক রাকাত এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও রাতের বেলা যখন নামাজ পড়তেন এক রাকাতে তিনি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মানুষই তো না এখনকার সময়ে, কথা কোনা ঠিক না বেঠি? সম্মানিত সুধী, তো সাহাবায়ে কেরামরা বলেন কি আম্মা জান, আমরা তো সবাই কোরআন শরীফ তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বললেন আলা তাকরাউনা কোরআন। সাহাবায়ে কেরামরা বললেন জি আম্মা জান, আমরা তো সবাই কোরআনে কারীম তেলাওয়াত করি। তো এবার আম্মা জান বললেন খোলকহ কাল কোরআন। ও নবী পাকের সাহাবীরা, আল্লাহর হাবিবে পাকের স্বভাব, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে তোমরা জানবার চাও, আমি তোমাদেরকে বলে দিলাম এই কোরআনে কারীমটাই হলো আমার নবীর স্বভাব এবং চরিত্র। তার মানে হলো কোরআনে কারীমে যেইভাবে কথা বলার কথা বলা হয়েছে আমার নবী সেইভাবে কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী পাক কখনো কর্কশ কথা বলেন নাই, আমার নবী পাক কখনো ফাজলামি কথা বলেন নাই, আমার নবী পাক কখনো বেহুদা কথা বলেন নাই। আজকে আপনার আমার 10টা কথার মধ্যে 9টাই ফাউল কথা। কি ভাই কথা বলেন না, ঠিক না বা ঠিক? এবার আপনার মুখের ভাষাটা ভালো নয়, আপনার আচরণটা ভালো নয়। নবী আমার বললেন ইন্নী বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর হাবিব পাক সরকার দো আলম বলেন আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি উত্তম স্বভাব এবং চরিত্র শিখাইয়া দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার নবী পাক খুলকা আজিম নিয়ে এই পৃথিবীতে তিনি এসেছেন। কথাটা এমন ভাবে বলেছেন যেই কথার মধ্যে কোনো মিথ্যা নাই, যেই কথার মধ্যে কোনো ফাউলতামি নাই। আমার নবী কোনো ফালতু কথা বলেন নাই, আমার নবী কোনো ঝুট কথা বলেন নাই। এই জন্য আল্লাহ পাক কালামে মজিদে বলে দিয়েছেন কুলু কওলান সাদীদান ওয়া কুলু কওলাম মা'রুফা। আল্লাহর হাবিবে পাক সব সময় তিনি আমার ন্যায়সঙ্গত কথা বলতেন। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে কথাটা দরকার সেই কথাটাই বলবা, যেই কথাটা উপকারী এমন কথাটাই বলবা, যে কথার মধ্যে কোনো উপকার নাই এমন কথা বলবা না, যেই কথা বেহুদা এমন কথা বলবা না। কারণ তোমার জবান দিয়া যদি ফাউল কথা বের হয়, বেহুদা কথা যদি বের হয়, কর্কশ কথা যদি বের হয়, আরেকজন মানুষ কষ্ট পাবে। কথা কোন এমন লোক আছে কি নাই? তো সাহাবায়ে কেরামদের কাছে আমার নবী পাক সরকার দো আলম বলেন ভালো মানুষ মুসলমান কে? কে মুসলমান? আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله من هو المسلم قال من سلم المسلمون من لسانه ويده رواه الترمذي او كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ও ভাই সাহাবায়ে কেরাম জানবার চাই ইয়া নবী আল্লাহ মুসলমান কে? ইয়া রাসূলুল্লাহ কে মুসলমান? সাহাবায়ে কেরামের কোনো জবাব নাই। ও ভাই যদিও প্রশ্ন সহজ কিন্তু উত্তরটা কঠিন। ইসলাম গ্রহণ করেছে সহজ কথা, কিন্তু এটা যখন জানবার চাওয়া হয়েছে তার মানে হলো বিআইপি মানের কিছু জবাব চাই। ওইটা ইবতেদিয়া ক্লাস না, প্রাইমারির জবাব না, ওই মাস্টার ডিগ্রি লেভেলের জবাব শুনবার চাই। ইয়া রাসূলুল্লাহ নবী আমার বললেন
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী আমার বললেন মুসলমান হলো ওই মানুষটি যার জবান থেকে আরেকজন মানুষ নিরাপদ থাকে এবং যার হাত থেকে আরেকজন মানুষ নিরাপদ। আমার নবী পাক বলেছেন সেই হলো সেরা মুসলমান। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনার জবান দ্বারা আপনি কাউকে গালিগালাজ করবেন না, আপনার জবান দ্বারা কাউকে আপনি কষ্ট দেবেন না। কথা দিয়ে অনেক সময় মানুষের কষ্ট দেয়, দেয় কি দেয় না? ও ভাই তার কথাটা এমন ভাবে হৃদয়ে লাগে, আরে আপনি আমার আপন মানুষে, আপনি আমাকে এই কথা বলতে পারেন না, 2-10টা জোতার বাড়ি দিলে এত কষ্ট লাগতো না যেই কথাটা আপনি আমাকে বলেছেন। আমরা বলি কি বলি না অনেক সময় যে আপনি এমন কথা বলেছেন, আপনার কথা আমার এখনো মনে আছে, মনে নাই? আপনি আমাকে সেই কথা বলেছিলেন, আমার আজও মনে আছে। আপনার কথা শুনলে আজ আমার হৃদয়ে ক্ষরণ সৃষ্টি হয়, আপনি আমাকে এই কথা বলতে পারেন না। আমরা অনেক সময় এরকম কথা বলি, কথা কোন না ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার নবী আমার বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই মানুষটি মুসলমান যার হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ, যার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ। তার মানে হলো জবান দিয়া সে কাউকে কষ্ট দেয় না, জবান দিয়া সে বেহুদা কথা বলে না, এই জবান দিয়া সে মিথ্যা কথা বলে না, এই জবান দিয়া সে মিথ্যা সাক্ষ্য দেয় না, এই জবান দিয়া কাউকে সে আঘাত করে না। এই জন্য আমার নবী পাক সরকার দু আলম বলেছেন তুমি তোমার জবানের জিম্মাদারি হয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি তোমার জবানের জিম্মাদারি হও। সহিহ জামে তিরমিজিতে আছেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما رجليه اضمن له الجنه رواه তিরমিজি او كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন ও সাহাবীরা, আল্লাহর যে বান্দা তার জবানের জিম্মাদারি হয়ে যায় আর তার দুই পায়ের মাঝখানে মানে লজ্জাস্থানের যে জামিনদার হয়, আল্লাহর হাবিব পাক বলেছেন আমি নবী তার জন্য একটা বিষয়ের জামিনদার হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি যদি আমারে দুইটার জামিনদারিত্ব দাও, এক নম্বরে হলো তোমার জবানের জিম্মাদারি, জোরে কোন না সুবহানাল্লাহ। এক নম্বরে তুমি তোমার জবানের জিম্মাদারিত্ব আমাকে দিতে হবে, 2 নাম্বার তুমি তোমার লজ্জাস্থানের জিম্মাদারিত্ব আমাকে দিতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার জন্য খুব গুরুত্ব আমার নবী পাক দিয়েছেন, ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে স্বভাব এবং চরিত্রের। এই জন্য জবান দিয়া বেহুদা কথা বলবেন না ভাই, অতিরিক্ত কথা বলবেন না, দরকারি করা ছাড়া কোনো কথা বলবেন না। তাহলে আপনি করবেনটা কি? কথা নাই, দোকানে বসে করবেন কি? চা এক কাপ খাবাইলে কাকা এই কাকারে চা দে বন্ধে, কাকা পান খাইবেন নি? মাশাআল্লাহ কাকা সেদিনকে ইয়ার বাবির দানে কি যে হয়েছিল, এই যে চা একটা খাওয়াইছে ইনশাআল্লাহ বাবির 14 গোষ্ঠী যা আছে শুরু হয়ে গেছে। এই কথা বলে না ঠিক না বেঠে? চা একটা খাওয়াই দিছে মাশাআল্লাহ কাকা শুরু করে দিছে। এইবারে ওর লগে বাজারে গেছে, এরপরে এই হইছে, এর লগে এইবারে ধরা খাইছে, কোন জায়গা কি হইছে যা আছে ঠিক কথা বলে না, আছে কি নাই? সম্মানিত হাজিরিন, যত সব আউল ফাউল কথা, যে কথা সমাজের লগে, যেই কথার লগে ভাবির কোনো সম্পর্ক নাই, মানে এমন আজে বাজে কথা বলে বেড়াইছে, নাউজুবিল্লাহ বলি। এই জন্য স্বভাব এবং চরিত্রে হাবিবে কিবরিয়া বলেছেন জবান, এক নম্বরে তুমি জবানের জিম্মাদারিটা আমাকে দিতে হবে, মিথ্যা সাক্ষ্য তুমি দেবা না। আল্লাহু আকবার। মিথ্যা কথা তুমি বলবা না। এ ভাই রিজিকের স্বল্পতা এসে যায়, হায়াতের মধ্যে কমতি এসে যায়, যে মানুষটি মিথ্যা কথা বেহুদা কথা যে মানুষটি বলে, যে মানুষটি মিথ্যা কথা বলে, আল্লাহ পাক তার রিজিকটা কমিয়ে দেন, আল্লাহ পাক তার হায়াতটাকে কমিয়ে দেন। এই জন্য মিথ্যা কথা বলবেন না। যখনই বলবেন কুলু কওলান সাদিদা, কুলু কওলাম মারুফা, কুলু কওলান সাদসিদকা, সত্য কথা বলো, সত্য কথা বলো, সাদিকান সত্য কথা তুমি বলো। এই জন্য যখনই বলবেন সত্য কথা বলবেন, আল্লাহ রিজিক বাড়াইয়া দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। যে মানুষটি সত্য কথা বলে আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দিয়া দেয়। এজন্য বেহুদা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, কাউকে গালিগালাজও করবেন না, কষ্ট দেবেন না। নবী আমার বলল 1 নাম্বার জবানের জিম্মাদারিত্ব দাও, 2 নাম্বার তুমি লজ্জাস্থানের জিম্মাদারিত্ব দাও। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া নবী আল্লাহ, আমরা যদি আমাদের লজ্জাস্থানের জিম্মাদারি তার জবানের জিম্মাদারি দেই,
হাবিবে কিবরিয়া বললেন, আমার সাহাবীরা ও আমার উম্মত, তোমরা যদি আমাকে এই দুইটা বিষয়ের জামিনদারিত্ব দাও, আমি নবী পাক জান্নাতে নেওয়ার জন্য তোমার জামিনদার হয়ে গেলাম। নবী জান্নাতে নেওয়ার ক্ষমতা আমার নবীর আছে কি নাই? আরে বহু সাহাবীকে আমার নবী বলেছেন, এই তুমি জান্নাতি, এই তুমি জান্নাতি, জোরে করুন না সুবহানাল্লাহ। সহিহুল বুখারীতে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালি ইদা আমিলতুহু দাখালতুল জান্নাতা ক্বালা আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইয়ান ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিয়াদ যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমা রামাদানা ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাদা শাইয়ান ওয়া লা আনকুসু মিনহু ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সারাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাদা রাবাহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মহাপবিত্র ঈদের মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। ঐতিহ্যবাহী ফতেপুর 2 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা মুফতি রফিকুল ইসলাম খেলালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আরবি গ্রাম্য মানুষটি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। হাবিবে কিবরিয়া বললেন, এই কাজগুলো করো, তুমি জান্নাতে যেতে পারবে। এই মানুষটি চলে যাইতেছে, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন আমি এই কাজগুলোই করব। সহিহুল বুখারীতে আছে, এই মানুষটি যখন রওনা দিয়েছেন, এই মানুষটি যখন চলে যাচ্ছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাদা। সহিহুল বুখারীতে আছে, জান্নাতি মানুষ কি কেউ দেখবার চাও? সাহাবীরা বলেন কি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ তো আমরা সবাই দেখবার চাই। হাবিবে কিবরিয়া বললেন, আমি বললাম, ওই যে যাইতেছে ইনি একজন জান্নাতি মানুষ। ও ভাই, নবী পাক সরকার দো আলম বললেন, এই মানুষটি জান্নাতি মানুষ। তার মানে আমার নবী পাক যাকে জান্নাতি বলেছেন সে জান্নাতি হয়ে গেছে। কথা কোনা ঠিক না বেটা? জান্নাতের আল্লাহ পাক দিবেন, জান্নাতটা তো আমার নবী পাক বন্টন করে, যাকে যা দিবেন হাবিবে কিবরিয়া সে তাই পেয়ে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। এইজন্য নবী বলেছেন, আল্লাহু মুতি ওয়া আনা কাসিমুন। নবী আমার বলেছেন, আল্লাহু মুতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ পাক দিবেন আর বন্টনকারী হলাম আমি রাসূলুল্লাহ। আমি যাকে যা দিব সে তাই পেয়ে যাবে। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাসেম বন্টনকারী। হায়রে দয়ার নবীর বন্টনে জানি আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তো নবী আমার বলেছেন, জবানের জিম্মাদারিত্ব আমারে দাও, জবান দিয়া কাউকে কষ্ট দিও না, পারলে কারো কষ্ট লাঘব করে দিও। জোরে করুন সুবহানাল্লাহ। এইজন্য সাহাবীর মানহুয়া খৈরুন নাস, মানহুয়া খৈরুন নাস। সাহাবীরা কে সেরা মানুষ? জোরে করুন সুবহানাল্লাহ। এখন সেরা মানুষটাকে, নামাজ পড়েন, রোজা রাখেন, এটা ইজি কথা। নবী পাক বলেন, মানহুয়া খৈরুন নাস, ভালো মানুষকে। আরে ভালো মানুষকে, ভালো যিনি ভালো কাজ করেন। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম, সাহাবীরা বলো ভালো মানুষকে, কে ভালো মানুষ? সবচেয়ে সেরা মানুষ। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমানুর নবী পাক বললেন, সাহাবায়ে কেরামরা ভালো মানুষ, মানহুয়া খৈরুন নাস, কে হলো সেরা মানুষ? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহ ওয়া রাসূল। আর কি সম্মানিত হাজিরিন,
হাবিবে কিবরিয়া সরকারে দো আলম বলেছেন, ভালো মানুষ হলো সেই মানুষ যে মানুষের উপকার করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বলেছেন, সহিহুল বুখারীর হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مسلمين كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كربات يوم القيامة ومن ستر مسلما ستر الله عنه يوم القيامة ومن يسر على موسر يسره الله عنه من موسره والله في عون العبد ما دام العبد في عون أخيه من سلك طريقا يلتمس فيه علما سخر الله له طريق الجنة ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه إلا نزلت عليهم السكينة حفت عليهم الملائكة غشيتهم الرحمة وذكرهم الله في من عنده رواه مسلم أو كما قال عليه السلام জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেছেন, মান নাফাস আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, আল্লাহর যে বান্দা আরেক বান্দার এই দুনিয়াবি কোনো বিপদ যদি ইচ্ছা করে সে দূর করে দিতে পারে, নবী আমার বলেছেন, আল্লাহর বান্দা তুমি যদি তার এই সমস্যাটা যদি সমাধান করে দাও, তুমি যদি তার এই বিপদটা দূর করে দাও, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেদিন তোমার কোনো মুসিবতের বান্দাকে আল্লাহ সেদিন কিয়ামতে অনেক মুসিবতে বান্দা পড়ে যাবে। আল্লাহর হাবিবে পাক বলছেন, আজকে যদি কোনো একজন মানুষের বিপদটা তুমি দূর করে দাও, রোজ কিয়ামতের ময়দানে হাজার হাজার বিপদ থেকে আমার মালিক রব তাআলা তোমাকে উদ্ধার করে দিবে। আজকে যদি তুমি কারো বিপদ দূর করে দাও, এরপরে আমার নবী পাক বলেছেন, ওমান সাতারা আন মুসলিমিন সাতারাহুল্লাহু আনহু ইয়ামাল কিয়ামা, আপনি জানেন তার এই দোষটা আছে। আজকে যদি সমাজে এই কথাটা বলা হয়, এই মানুষটি সবচেয়ে বেশি লজ্জিত হয়ে যাবেন, তার ছেলের বিয়েটা ভেঙে যাবে, তার মেয়ের বিয়েটি ভেঙে যাবে, অথবা তার সংসারের মধ্যে বিশাল গন্ডগোল লেগে যাবে। ও ভাই, নবী আমার বলেছেন, কেউ যদি কারো দোষ কারো ত্রুটি যদি গোপন করে রাখে, আল্লাহর হাবিব সরকার দো আলম বলেছেন, আজকে যদি তার দোষটা গোপন করে দাও, কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে আমার মালিক রব তাআলা তোমার দোষ ত্রুটিগুলো গোপন করে রাখবে। তোমার গুনাহটা আমার আল্লাহ পাক ডায়েরিটা এইভাবে রেখে দিবেন, এই পিন মারো ডায়েরির মধ্যে। ও ভাইরা আমার, এরপরে আমার নবী ওমাইয়াসসার আলা মুসিরিন, একজন সহজ সরল মানুষ, তিনি বুঝেন না এই কাজটা কেমনে করা হয়, বিশাল জটিলতা দেখাইয়া দেওয়া হয়েছে। একদল দালাল আছে অফিসের মধ্যে, কথা কোনো আছে কি নাই, এই বা এটা ওখানে যাইতে হবে, এরপর আরেক অফিসে যাইব, 3 টেবিল ঘুরা, এরপর ওখানে কিছু দিতে হবে, এরপরে এখানে আসলে কাজটা করাইতে হবে, এটি আপনি পারবেন না, ঢাকা যাইতে হইব, আবার এরপরে এই অফিসে ঢুকতে হইব, হ্যান্ডে যা যে গেট ভাই হিন্দা লাগবে 2000 হিন্দা 3 আসলে হুদা। এই কথা কোনো ঠিক না? ঠিক। এই কাজটা চাইলে উনি যদি একটু বুঝিয়ে দেয় আপনাকে, উনি অমক তালাতে যায় ভাই, এত নাম্বার রুম, ওনার কাছে গিয়ে দিবেন, উনি হলেন কেরানি, ওনার কাছে দিবেন, উনি ফাইল অটোমেটিক ভাবে একের পরে এখানে সাইন হওয়ার পর ওখানে চলে যাবে, এরপর ওখানে চলে যাবে। আসলে কাজটা ইজি। অথবা এই কোম্পানির দোকানে যাবেন, ওখানে যাই আপনি এখন অনলাইনের মধ্যে সব কিছু আছে, আপনি এখানে আবেদন করবেন, আপনার অনলাইনের মধ্যে সব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই মানুষটা আপনাকে এমন এক পথ দেখা দিচ্ছে, আপনি কথা এইটা আমি কেমনে জানি, এইটা আমি কেমনে করবো, আইডি কার্ড লইয়া যাইতেব, এরপরে কেমনে ঢুকাই দেবো মোবাইলের ভিতরে, কোন দিক দিয়ে ঢুকাই দেবো, মনে হয় যেন বিশাল কিছু। আসলে একটা ইজি ব্যাপার, কথা কোনো ঠিক না বেঠিক। আপনি দোকানদারে গেলে উনি স্ক্রিনিং করতে লাগবে, 10 টাকা নিবে সন্মাদ হাজির, সেন্ড করতে হয়তো টেলিটক দিয়ে উনি, নাইলে 50 টাকা 100 টাকা ওখানে ফি আছে, নাইলে খাজনা করতে 1100 টাকার ফি আছে, আপনাকে মহাভারত দেখা 16,000 20,000 টাকা মানে জমিদার বিশাল আকার একটা বোঝা যেন পারেন আপনার মাথার উপর চাপিয়ে দিতেছে, কথা কোনো ঠিক না বেঠিক। আপনি তো মনে করছেন বাবা এই কাজটা কেমনে আমি করবো, একটু কমে দাও না 16, না ঠিক আছে 15,000 টাকা দেয়, আসলে কাজ নাই 2,000 টাকা, কাজটা সর্বোচ্চ 2,000 টাকা, কিন্তু আপনাকে যা দেখাইছে আপনি মনে করছেন বিশাল ব্যাপার, এত জায়গা যায় জামালা যায়, কতক্ষণে যাবো চান্দিন অফিসে, হ্যান থেকে ভূমি অফিস আইতেব, হ্যান থেকে আবার নবাবপুরে ইউনিয়ন অফিস আইতেব, হ্যান থেকে আবার লইয়া যাইতেব, হে কোথায় ডিসি অফিসে যাইতেব, কোন অফিস হলে কোন অফিসে বিপদে পড়ি না, দরকার নাই ঠিক আছে বাবা না 15,000 টাকা লইয়া দাও। আসলে সম্পূর্ণ এই যে দালালি, হাবিবে কিবরিয়া বলেছেন মাইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহ মিন মুসিরিহি, এ পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি আরেকজন মানুষের এই বিপদ যদি কোন কঠিনতা যদি সহজ করে দেয়, এই কাজটা কাকা ওখানে গিয়া দিলেই হয়ে যাবে, আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি এত বুদ্ধি না দিয়া এত পেছান পেছাইলেন,
হাবিবে কিবরিয়া বলেছেন, যদি কারো দোষ, কারো বিপদ আপদ, কারো অজানা বিষয় যদি সহজ করে দাও, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের ময়দানে তোমার হিসাব নিকাশটা সহজ করে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া নবী আল্লাহ, মাল হিসাবুল ইয়াসির ইয়া রাসূলুল্লাহ, এই যে হিসাবে ইয়াসিরটা বুঝলাম না। নবী আমার বলল, ও আয়েশা, হিসাবে সহজ হিসাবটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে, এ আব্দুর রহমান এদিকে আসো। আল্লাহ আব্দুর রহমান, আচ্ছা ঠিক আছে, আপনি কে আইসিনি? কে নবাবপুরের? আচ্ছা ঠিক আছে, দাও এটা ছেড়ে দাও। আল্লাহ হাবিবে কিবরিয়া, আল্লাহ হাবিবে কিবরিয়া বলেছেন, এইটাই হলো হিসাব। কে রহিম? আচ্ছা ঠিক আছে, দাও। ঠিক আছে, এরপরটা কে? সিরিয়াল নাও। আচ্ছা ঠিক আছে, দাও, ছেড়ে দাও। আহা, জোরে কর না সুবহানাল্লাহ। এইটাই হলো, খালি ফাইল উঠানো আর নামানো, ফাইল উঠানো আর নামানো। আসামি আসেনি, হাজির, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এইটা আর উল্টান লাগবে না, এটা ওকে। এইটাই হলো হিসাবে ইয়াসির। যদি কারো কোন কঠিন বিষয় যদি সহজ করে দেন, এবার বলেন এই সহজ করা দরকার আছে কি নাই? কি ভাই, দরকার আছে কি নাই? যদি কারো এরকম কোন কঠিন বিষয়টা যদি সহজ করে দেন, আল্লাহ পাক আপনার হিসাব নিকাশ পরকালে সহজ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে পরোপকার করা দরকার আছে কি নাই? খায়রুন নাস মাইয়ানফাউন নাস, নবী করিম সরকার দো আলম বলেছেন, ভালো মানুষটি হলো ওই মানুষ যে মানুষ মানুষের উপকার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া বলেন, সেই হলো সেরা মানুষ। এই জন্য আমার নবী করিম সরকার দো আলম বলেছেন, মানুষের কল্যাণে কাজ করো, মানুষের উপকার করো, কর্কশ ভাষা ব্যবহার করো না। জবানের জিম্মাদারিত্ব আমারে দাও, আমি নবী জান্নাতে নামার তোমার জামিনদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আচরণ নবী পাক দেখাইছেন? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আমার নবী পাকের ঘরে থাকেন এবং খান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, রাস্তা থেকে আমার নবী পাক সরকার দো আলম হযরতে যায়েদকে কুড়ে আনেন। তিনি রাস্তায় কাঁদতেছেন, ছোট্ট মানুষ, পথ হারিয়েছেন। ভাইয়ের আমার, মক্কা মুকাদ্দামার অলিতে গলিতে পথ চেনেন না, বাড়ি চেনেন না, ঘর চেনেন না, ঠিক মতো নামও বলতে পারে না। হযরতে যায়েদ ইবনে হারেস, আল্লাহর হাবিব সরকারের দো আলম হযরতে যায়েদকে আমার নবী পাক রাস্তা থেকে কোলে তুলে নিয়ে নবী আমার চোখের পানি মুছে দিয়া বললেন, ও যায়েদ, কি নাম? কাঁদিও না, তুমি আমার সাথে চলো। হযরতে যায়েদকে নিয়ে আমার নবী পাক আম্মা জান খাদিজাতুল কুবরার হাতে তুলে দেন। নবী আমার বললেন, খাদিজা, আমার তো ছেলে নাই, এটাই হলো আমার ছেলে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা হযরতে যায়েদের জন্য নতুন জামা ক্রয় করে দেন। ও ভাইয়ের আমার, সুন্দর করে গোসল করা খাবার তুলে দেন। হযরতে যায়েদ নতুন জামা পরেন আর আমার নবীর কাছে ঘুমান। আমার নবী ছেলের মতো হযরতে যায়েদকে লালন পালন করেন। এই মানুষটাকে আমার নবী পাক ছোট্ট থেকে আস্তে আস্তে করে বড় তুলে তোলেন। আমার নবী পাকের কাছে ইয়ামেন দেশ থেকে একজন নয়, দুইজন নয়, 40 জন মানুষ আসতেছে। দূর থেকে দেখা যায় এরা আমার নবী পাকের কাছে আসতেছে। আমার নবীর কাছে জানবেন আমার নবী কোন ধর্মের কথা বলেন, আমার নবী পাক সম্পর্কে এরা প্রশ্ন করবেন। আমার নবী করিম সরকার দো আলম কাবা বাইতুল্লাহর সামনে আমার নবী দাঁড়ানো। দূর থেকে মেহমান দেখে আমার নবী পাক বুঝতে পেলেন ভিনদেশী মেহমান আসতেছে, কাজে একটু ভালো জামাটা পরিধান করা দরকার। নবী আমার যায়েদকে বললেন, যায়েদ যাও, তাড়াতাড়ি যাও, খাদিজাকে বলো ওই জামাটা, ওই কামিজটা নিয়ে আসবা। জোরে করে না সুবহানাল্লাহ। তো আমার নবী পাক হযরতে যায়েদকে পাঠালেন। ভাইয়ের আমার, হযরতে যায়েদ দৌড় মারলেন। দৌড়েতে আমার নবী পাকের জন্য কামিজ আনবেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু দেখেন রাস্তার পাশে যায়েদের বয়সী আরো কিছু ছেলেরা, মেয়েরা, তারা খেলা করতেছে। হযরতে যায়েদ তাদের সাথে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করলেন। ও ভাই, আমার নবী পাকের কামিজ আনার কথা যায়েদের মনে নাই। হযরতে যায়েদ বলে, এ পৃথিবীর মানুষ, আমার নবীর ভাষাটা কেমন, আমার নবীর ব্যবহার কেমন, আমার নবীর আচরণ কেমন, আমি তোমাদেরকে বলি শোনো। আল্লাহর হাবিবের জামা আমায় আনতে ভুলে গেলাম, আর রাস্তায় সব বন্ধুদের সঙ্গে আমি খেলাধুলা করা আরম্ভ করলাম, আমার মনে নাই জামার কথা। আল্লাহর হাবিব পাক সরকার দো আলম বারবার খালি তাকায়, কিরে যায়েদকে তো দেখা যায় না, যায়েদ কেন আসে না? হযরতে যায়েদের কোনো খবর নাই। নবী আমার বারবার তাকাচ্ছেন, কিন্তু যায়েদ আসতেছে না। নবী করিম যেই যায়েদের খাওয়ায়,
যেই জায়েদের আমার নবী পাক পরান, এমন মায়া দিয়া এমন মমতা দিয়া আমার নবী হযরতে জায়েদের বড় করেছেন। বাবা নিতে এসেছে তথাপিও জায়েদ যায় নাই, মানে নবী তাকে এমন ভালোবাসা দিয়েছেন। সুবহানাল্লাহ। ব্যবসায়ী লোক মক্কা এসে দেখছেন জায়েদের মতো চেহারা দেখা যায়, তো বাড়িতে যায় হারেসকে বললেন, মানে জায়েদের বাবা, যে তোমার ছেলের মতো একটা ছেলে দেখেছি মক্কায়, ওই মক্কা একজন নবী এসেছে, ওনার কাছে দেখছি, মনে হয় ওটা তোমার ছেলে হবে, তুমি কি খবর নাও। তো জায়েদের বাবা হারেস খবরটা পাইয়া তার মা সহ দৌড়ে আসতেন। আল্লাহু আকবার। ও ভাইয়ের আমার, তিনি খবর নিতে মক্কা মুকাদ্দামা কাবা বাইতুল্লাহর সামনে আমার নবী করিম সরকারে দো আলম জায়েদ কি আমার নবী পাক সঙ্গে সঙ্গে রাখেন। জায়েদের বাবা হারেস আমার নবীকে, আমার নবীর কাছে আসলেন জায়েদকে নেওয়ার জন্য। সালাম হলো, কথা কাটাকার মত বিনিময় হয়। হযরতে জায়েদকে নেওয়ার জন্য তার বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হারেস, আমার ছেলে জায়েদ, আমি আমার ছেলেকে নেওয়ার জন্য এসেছি। আমার ছেলেটার জন্য তার মা বড় কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা ফেটে যায়। হযরতে জায়েদের বাবা জায়েদকে ধরে তিনি কপালে আর গালে চুমা লাগায়, কোলে নেই। জায়েদকে নেওয়ার জন্য জায়েদের বাবা আমার নবী পাকের কাছে আরজি জানাই। নবী আমার বলল, জায়েদ আপনার ছেলে, জায়েদ যদি যেতে চায় আমি বাধা দিব না, আর জায়েদ যদি থাকতে চায় আমি জায়েদকে আমার দরবার থেকে আমি তাড়াইয়াও দিব না। জায়েদ যদি থাকতে চায় আমি তাকে তাড়াইয়া দিব না, জায়েদ যদি যেতে চায় আমি তাকে বাধাও দিব না। আল্লাহু আকবার। জায়েদের বাবা হারেস দৌড়িয়া বললেন, বাবা জায়েদ তুমি চলো। হযরতে জায়েদ বাবার কোল থেকে নেমে বললেন, আপনি আমার বাবা, আল্লাহর কসম রহমতুল্লিল আলামিনের নবী পাকের দরবারে আজ কতদিন ধরে আছি। ও হুয়া উম্মি বাদাহুম ওয়া বিবাদাবি। নবী পাক এমন মায়া দিয়া, এমন মমতা দিয়া, আর এমন প্রেম আর ভালোবাসা দিয়া আমার নবী পাক আমাকে লালন পালন করতেছে। আল্লাহর কসম, একজন নয়, দুইজন নয়, হাজার হাজার বাবার প্রেম আর স্নেহ মায়া মমতা যদি একত্র করে এক পাল্লায় রেখে ওজন দেওয়া হয়, রহমাতুল লিল আলামিন আমাকে যেই ভালোবাসাটা দিয়েছেন, সুবহানাল্লাহ, রহমাতুল নবী মায়ার নবী আমাকে যে প্রেম দিয়েছেন আমারে, সুবহানাল্লাহ, হাজার বাবার ভালোবাসা, হাজার মায়ের ভালোবাসা দিয়া একদিনের ভালোবাসার অভাব পূরণ করা যাবে না। আল্লাহর কসম, আপনি চলে যান বাবা, মা আপনি চলে যান, যে দরবারে আমি আশ্রয় পেয়েছি, রহমতের নবীর দরবার থেকে আমি বাড়ি যেতে চাই না। ও ভাই, আমার নবী এমন মায়া দিয়েছেন, এমন প্রেম আর ভালোবাসা দেখিয়ে দিয়েছেন, স্বভাব আর চরিত্র কাকে বলে আমার নবী শিখিয়ে দিয়েছেন। মেহমান এসেছিলেন আমার নবীর ঘরে, তো মেহমান আমার নবী পাককে পরীক্ষা করার জন্য, আমার নবীরে কষ্ট দেওয়ার জন্য ইহুদি হাবিবে কিবরিয়া সরকার দো আলমের রাতের খাবার পরিবেশন করলেন চমৎকার। মেহমান সব বিছানা ময়লা করে সে পালিয়ে যায় রাতের বেলা। হাবিব পাক সরকার দো আলম সকালবেলা দেখেন মেহমানের ঘর থেকে দুর্গন্ধ বের হয়, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী পাক সরকার দো আলম কেমন মেহমানদারি আর কেমন স্বভাব দেখিয়েছেন। সকালবেলা হাবিবে কিবরিয়া বলেন, হায় রে হায়, রাতের বেলা খাবারটা বেশি ভালো হয় নাই, এই জন্য মেহমানের পেটে গন্ডগোল হয়েছে, মেহমান বিছানাতেই সব ভরে দিয়েছে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি করে আমার নবী পাক এগুলো কুয়ার কাছিনে আমার নবী পরিষ্কার করতেছেন। দূর থেকে ইহুদি দেখতেছে আর মনে মনে সে হাসতেছে, মুহাম্মদকে আজকে ধরা খাওয়াইলাম, আমি সব পায়খানা পেশাব করে তার বিছানা শেষ করে দিলাম, এখন কষ্ট করে সে ধৌত করতেছে। দূর থেকে সে মনে মনে খুশি, নবীরে বড় কষ্ট দিতেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী পাক যখন সব পরিষ্কার শেষ হয়ে যায়, হাবিব পাক সরকার দো আলম দূর থেকে দেখেন মেহমানকে, নবী দৌড়া দেন, মেহমানও তিনি অবাক হয়ে দৌড়াচ্ছেন। নবী পাক বললেন, দাঁড়ান দাঁড়ান মেহমান, গত রাত্রে মনে হয় খাবার বেশি ভালো দিতে পারি নাই, আপনার কষ্ট হয়েছে বুঝি। এটা শোনার সঙ্গে সঙ্গে মেহমান থমকে দাঁড়া, কি রে, আমি কই কি, উনি কই কি? আহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমি বলতাম মেহমান দৌড়াচ্ছেন, উনি ভাবতেছেন মনে নবী আমার দেখলে মনে হয় মেরে ফেলবেন, কিন্তু উনি 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 কি বলতেছেন?
মেহমান বলতেছে আমার নাকি পেট খারাপ হয়েছে মনে হয়, এই জন্য বিছানাতে সব ভরিয়ে দিয়েছি, যে আমি দূরে হাজতে যাওয়ার সময় পাই নাই, আমি এই জন্য বিছানাতে সব কাভার হয়ে গেছে। উনি এটা ভাবতেছেন, মেহমান তো অবাক হয়ে যায়, আর এটা কি মানুষ নাকি, উনি কি বলতে চায়? আহ জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই চরিত্রের সাথে এবার আপনি মিলান সম্মানিত হাজিরিন, আল্লাহকে বন্ধু ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী করে আমি আপনাকে পাঠিয়েছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সেই নবী কি স্বভাব দেখিয়েছেন, কি চরিত্র দেখিয়েছেন। হযরতে যায়েদ খবর তো নাই, খালি দৌড়াচ্ছেন, সুবহানাল্লাহ। খেলতে আসে, খালি দৌড়ায় বন্ধুগুলোকে। নবী পাক কতক্ষণ পর পর বারবার তাকাচ্ছে, কিরে যেই ছেলেটাকে আমি এত আদর সোহাগ দিয়া মানুষ করলাম, সে আমার কথা বাদ দিয়ে সে কোথায় চলে, এতক্ষণ লাগে জামাতে, মেহমানরাও কাছাকাছি হয়ে গেছেন। আল্লাহু আকবার। হযরতে যায়েদ বললেন, আমার মনেই নাই মদিনার কামলিওয়ালা আমাকে জামানার জন্য পাঠিয়েছেন, আমার খেয়ালই নাই। বন্ধুদের সঙ্গে আমি খেলাধুলা করতেছি, আল্লাহর হাবিব পাক অনেকক্ষণ পর আমার নবী পাক কাবা বাইতুল্লাহর সামনে থেকে কামিজ আনার জন্য নবী পাকের বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে তিনি দেখবার পান আমি খেলাধুলা করতেছি। হযরতে যায়েদ বলেন, আল্লাহর কসম নবী পাক দেখি রাস্তায় দাঁড়িয়েছেন, আমার সামনে আমার নবী পাক। হাবিবে কিবরিয়াকে দেখে আমার আত্মকে আমি হয়ে উঠলাম, হায় রে হায়, নবী আমাকে জামা আনার জন্য পাঠিয়েছেন, আমার নবী আমাকে কামিজ আনার জন্য পাঠিয়েছেন, আমি ভুলেই গিয়েছিলাম খেলাধুলা করতে গিয়া জামা জানতে পাঠাই, এরা আমার মনেই নাই। হযরতে যায়েদ আমার নবীর থেকে এক নজর তাকে আর সামনে তাকান নাই, নবী আমাকে আজকে মেরে ফেলবেন, নবী মনে হয় আমাকে এমন মারা মারবেন যে নবীর ঘরে আমি খাই, নবীর ঘরে আমি ঘুমাই, নবী আমাকে আদর দিয়া স্নেহ দিয়া মায়া দিয়া মমতা দিয়া নবী আমারে বড় করতেছেন, আর আমি নবীর একটি কথা না শুনে আমি এখানে খেলাধুলা আরম্ভ করে দিয়েছি, ভুলে গেলাম। হযরতে যায়েদ বলেন, নবী পাক যখন আমার সামনে দাঁড়ালেন আমি তখন অনেক কিছু ভাবতেছি, হায় রে হায়, আজকে মনে হয় আমার জীবনের শেষ দিন, আজকে মনে হয় নবী আমাকে মেরে ফেলবেন। কিন্তু আল্লাহর কসম নবীর আচরণটা কেমন, এ পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে কি বলবো, কেমনে বুঝাবে আমার নবীর আচরণ। হযরতে যায়েদ বলেন, আল্লাহর হাবিবে পাক আমাকে দেখি ডাকেন, আর এ যায়েদ, এ যায়েদ, আইনাল কামিজ। আহ জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই স্বভাবটা কি দেখিয়েছেন, আচরণটা কি দেখিয়েছেন হযরতে যায়েদ। আল্লাহর কসম এ পৃথিবীর মানুষ, নবীর এই ভাষাটা তামাম দুনিয়া যদি আমার এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় যায়েদ, নবী যে তোমাকে বলেছিল, হাবিবে কিবরিয়া যে বলেছিল, ও যায়েদ আইনা কামিজি, নবীর এই শব্দটা আমার কাছে যে কত দামি, উনি বলেছেন তামাম দুনিয়াটা এক পাল্লায় দিলে, আর যদি বলা হয় নবীর ভালোবাসাটার এই যে ভাষাটা এটা আরেক পাল্লা, তোমার কাছে কোনটা দামি হবে? আমি বলবো তামাম পৃথিবী সোনা দিয়া ভরে দিলে নবী পাক যেই যে ভাষাটা ব্যবহার করেছেন, ইয়া যায়েদ আইনাল কামিজ, হাইনা কামিজি, আরে মেহমান এসে গেছে, জামা কই? এই যে মায়ামোহ শব্দ, এই যে ভালোবাসার শব্দ হাবিবে কিবরিয়া সেদিন আমাকে উপহার দিয়েছে। তামাম দুনিয়াটা সোনা দিলে যেই দাম না হয় আমার কাছে, আমার মনে হচ্ছে নবী পাকের এই শব্দটা আমার কাছে তার চেয়ে আরো বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই স্বভাব কাকে বলে, চরিত্র কাকে বলে, আচরণ বিধি কাকে বলে, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম দেখিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার 19 থেকে 20 হলেই যে যখন তখন তাকে মেরে ফেলতেছি, কথা বলে না ঠিক না? ঠিক আচরণ কত জঘন্য হয়ে গেছে ভাইয়ের আমার। মানুষের প্রতি মানুষের সামান্য প্রেম নাই, মানুষের প্রতি মানুষের কোনো ভালোবাসা নাই, মানুষ যখন তখন যাকে তাকে সে আঘাত করে বসে, কথা বলে না ঠিক না? ঠিক সহিহ হাদিস শরীফ আছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, কিলা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান লা ইয়ামানু জারাহু বিওয়াইদিহি, রাওয়াহু মুসলিম, আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে কয় আল্লাহু আকবার। রাসূল কারীম সরকারে দো আলম বলেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম সেই ঈমানদার নয়, সেই ঈমানদার নয়, আল্লাহর কসম সেই ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, কে ঈমানদার নয়, কে মুসলমান নয় ইয়া নবী আল্লাহ? জবান খুলে কয় আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ি, রোজা রাখি, আমি ঈমানদার, কিন্তু আপনি বলতেছেন আল্লাহর কসম সে ঈমানদার নয়। কে সে ইয়া রাসূলুল্লাহ? রাসূল করিম সরকার দো আলম বলেছেন, মান লা ইয়ামানু জারাহু বিওয়াইকিহি, যার আচরণ থেকে, যার অনিষ্ট থেকে তার পাশের ঘরের মানুষ, তার পাশের বাড়ির মানুষ, এই পাশ বলতে কত পাশ? সাহাবায়ে কেরামরা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, এই পাশ হলো সামনে 40 ঘর, এই পেছনে 40 ঘর, এই ডাইনে 40 ঘর, এই বাম দিকে 40 ঘর, এই পুরা রাত সবাই হলো তোমার পড়শি। জোরে করুন সুবহানাল্লাহ। এই পড়শিরা যদি খাবার খায়, তুমি যদি পেট পুরে খাবার খাও, তোমার দায়িত্ব হলো এই পড়শিদের খাবার খাওয়ানো। জোরে করুন সুবহানাল্লাহ। এরা যদি ভুকা থাকে আর তুমি যদি পেট পুরে খাবার খাও, তোমার খাবার খাবার নয়, ওই খাবারটা একটা আগুনের কয়লায় রূপান্তরিত হয়। জোরে করুন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? রাসূল করিম সরকার দো আলম বলেছেন, যার অনিষ্ট থেকে তার এই পড়শিগণ নিরাপদ নয়। নবী পাক সরকার দো আলম বলেছেন, এই মানুষটি ঈমানদার নয়, এই মানুষটি মুমিন নয়, এই মানুষটির ঈমান হারা। জোরে করুন নাউজুবিল্লাহ। এজন্য আচরণ ঠিক করতে হবে, স্বভাব ঠিক করতে হবে। মাশাআল্লাহ, জবান খুলে কান মারহাবা, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যার জন্য আপনারা অপেক্ষা, সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, তিনি ফতেপুর এসে পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ যথাসময়ে হুজুর পৌঁছে যাবেন। সারা বাংলাদেশের যে প্রান্তে যান না কেন, হাজার হাজার মানুষের ঢল নেমে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? সুন্দর চমৎকার কোকিল কণ্ঠী তুতিয়ে জবানে যিনি আলোচনা পেশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জি আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম। জি জি হুজুর, আসসালামু আলাইকুম। জি হুজুর, কথাটা ক্লিয়ার আসতেছে না কেন? হুজুর শুনতেছি হুজুর, এবার শুনতেছি হুজুর। জি জি বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে। আমি বলে দিচ্ছি, সুন্দর করে বলে দিতেছি। যারা আপনার সঙ্গে আছে, যারা আছে আপনার সাথে, তাদেরকে নিয়ে প্যান্ডেলে চলে আসেন, মাহফিলের প্যান্ডেলে। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই হুজুর আইবনি এখন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আইবনি তাইরি সব আয়া বসে, হাসানা তাইরি সব আয়া বসে। আইবনি তো না, হাসান সামনে নাকি? ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, এই স্বভাব এবং চরিত্র ঠিক করা দরকার আছে কি না? জরুরি। হাবিবে কিবরিয়া বলেছেন, আনা আদমানুল লাহুল জান্নাহ, যে হাদিসের ব্যাখ্যা দিচ্ছিলাম,
মদিনার কামলিওয়ালা সরকারে দো আলম বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি তোমার এই জবানের জিম্মাদারিত্ব হয়ে যাও, আমি নবী পাক সরকারে দো আলম বললাম জান্নাতে নেওয়ার জন্য আমি তোমার জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা তা গুরুত্ব দিয়েছেন। ভাইয়ের আমার, নবী পাকের ওই কথা অনুসরণ করেছেন। হযরত ওমর তখন খলিফাতুল মুসলিমিন, ওই অনুল হেকায়াতে রয়েছে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন। একজন আরবি গ্রাম্য বেদুইন মানুষ একজন ইহুদির কাছ থেকে তিনি মাল সামানা ক্রয় করেছিলেন। এই টাকাটা পরিশোধ করার জন্য তিনি ঘোড়া নিয়ে তিনি বের হয়ে যান। কিছু দূর চলার পর বড় ক্লান্ত হয়ে যায়, আর ক্লান্ত শ্রান্ত অবস্থায় এই আরবি গ্রাম্য সাহাবী একটা গাছের ছায়ায় তিনি বিশ্রাম নিতেছেন। আরবে গ্রাম্য মানুষটি তার উটটাকে পাশের একটা জায়গায় বেঁধে রাখলেন, আর তিনি গাছের ছায়ায় বিশ্রাম নিতেছেন। ওইগুনুল হেকায়াতে রয়েছে সাহাবী ঘুমায়, উট পাশের ঘাস দেখে উট নাড়াচাড়া করা আরম্ভ করল। উট অনেক টানা হেঁচড়া করে, রশিটা ছিঁড়ে পাশের বাগানে প্রবেশ করে সে তার ঘাস খাবার খাওয়া আরম্ভ করলো। ঘাস খাইতেছেন, ঘাস খাইতেছেন, যেই বাগানের মধ্যে উটটা ঢুকে পড়েছে, ঘোড়াটা ঢুকে পড়েছে, এই বাগানের মালিক যিনি, তিনি একজন বয়োবৃদ্ধ মানুষ। এই মানুষটি আইসা দেখেন তার বাগানে এই ঘোড়া ঢুকে গাছপালা সব নষ্ট করে ফেলতেছেন। এই বুড়ো মানুষটি আর দেরি করতে পারলেন না, ইয়া বিশাল একটা পাথরের টুকরা নিয়ে তিনি ঘোড়াকে লক্ষ্য করে এইভাবে যখন আঘাত করেছেন, পাথরটা যা ঘোড়ার মাথায় হিট করলো, আর সঙ্গে সঙ্গে ঘোড়াটা এখানে ঢলে পড়ে যায়, ঘোড়াটা এখানে তিনি মারা যায়। আরবি সাহাবী বেদুইন তিনি কিন্তু ঘুমায়, তিনি দেখেন না ঘোড়াটাকে মেরেছে। কিন্তু বুড়ো মানুষটিও যায় না। সুবহানাল্লাহ। বুড়ো মানুষটি যায় না, এখানে বসে আছেন। হায় রে হায়, একজন পথিক, একজন মুসাফির মানুষ, তিনি দূরে যাবেন। ওনার ঘোড়াটা আমি পাথরে আঘাত করলাম, এমনি এমনি আর ঘোড়াটা মরে গেল। সাহাবী আফসোস করা আরম্ভ করলেন, বুড়ো মানুষটি আফসোস করতেছেন। আল্লাহর হাবিবে পাকের সাহাবী আরবি গ্রাম্য বেদুইন মানুষটি তিনি বললেন, ঘুম থেকে জাগবার পর আমি দেখি বয়োবৃদ্ধ মানুষটি ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে। আমাদের আগমন আলোচনা করেছি, অনেক শুনেছেন। আজকে দূরের মেহমানরা কথা বলবেন, এবং আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা, যিনি আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, সারা বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য যিনি মসজিদ, মাদ্রাসা, খানকা, এই তরিকত শরীয়তের তালিম দিয়ে যাচ্ছেন, আল্লামা নাদিমুর রশিদ আল কাদিরি পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। বর্তমানে হুজুর কেবলা অস্ট্রেলিয়াতে রয়েছেন। হুজুর সালাম পেশ করেছেন আপনাদেরকে, আল্লাহর ওলি আপনাদেরকে সালাম দিয়েছেন। হুজুর বলেছেন ওখানে আমাদের অনেকগুলো ওই মসজিদ এবং মাদ্রাসার কাজ চলতেছে। আমি প্রোগ্রামে আসার একান্ত আশা পোষণ করেছিলাম। আরও কয়েকটা মসজিদ প্রজেক্টে ওখানে হাত দিয়েছেন, কয়েকটা প্রজেক্টে ওখানে কয়েকটা মসজিদ এবং কয়েকটা কমপ্লেক্স এবং কয়েকটা মাদ্রাসা ওখানে নিয়ে হুজুর কাজ করতেছেন। বিভিন্ন মসজিদগুলোতে হুজুর সুন্নিয়তের কথাগুলো বলতেছেন, তরিকতার কথা বলতে গিয়ে নতুন কয়েকটা প্রজেক্টে কয়েকটা মসজিদ মাদ্রাসা এগুলোতে কাজ শুরু হয়ে গেছে, যার ফলে হুজুর শত চেষ্টা করেছিলেন কিন্তু হুজুর আসতে পারেন নাই, সেজন্য হুজুর দুঃখিত। এবং অস্ট্রেলিয়াতে আছে, এরপরে কানাডা সহ মালয়েশিয়া আরও কয়েকটি রাষ্ট্রে হুজুর সফর করবেন। আলহামদুলিল্লাহ সবগুলো দেশেই হুজুরের ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য হুজুর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই জন্য তিনি আসতে না পারার কারণে আপনাদের কাছে দুঃখিত এবং দুঃখ প্রকাশ করেছেন, সালাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরের খেদমতকে কবুল করে, সবাই বলেন আমিন। এবং এই বিষয়টা নিয়ে যাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। সম্মানিত হাদিরিন, আমি যে বিষয়টি বলতেছিলাম আপনাদের সামনে, এই আরবি গ্রাম্য মানুষটি সাহাবী তিনি দেখলেন তার উটটা যখন মারা গেছে, তিনি মন মেজাজ খারাপ করে ফেললেন।
আরে আমি অনেক দূরে সফরে যাব, আপনি আমার সফরটা এখানে ব্যাঘাত সৃষ্টি করে ফেললেন। কিন্তু বুড়ো মানুষটি তিনিও ওই মরে যে গেছে কাছ থেকে, তিনিও যান না। জোরে কর না সুবহানাল্লাহ। তার কথা হলো, একজন মানুষের উট মারা গেছে, তিনি যদি খুঁজে না পায় কে মেরেছে, এই মানুষটা থেকে লুকোচুরি করা হবে। আল্লাহু আকবার। ঈমান কি ভাই, আচরণ কি? তিনি দৌড় মারলেন, যায় দেখেন কি ব্যাপার, একজন বয়োবৃদ্ধ মানুষ উঠের এই ওনার ঘোড়ার পাশে। তিনি বললেন, কি ব্যাপার আপনি এখানে? এ আমার এটা কে মেরেছে? তিনিও মিথ্যা কথা বলেন নাই। জোরে কর না সুবহানাল্লাহ। এই বয়োবৃদ্ধ সাহাবী তিনিও মিথ্যা কথা বলেন নাই। তিনি বললেন যে আমি বেখেয়ালে আমি আপনার উটকে আঘাত করেছিলাম, আমি ভাবতেই পারি না যে আপনার এই ঘোড়াটা মারা যাবে। আমি ঘোড়াটাকে পাথর মেরেছি, এমনিতে ঘোড়াটা ঢলে পড়ে এখানে মেরেছে, এখানে মারা গিয়েছে। উনি বলে আপনি আমার ঘোড়া মেরেছেন। উনিও ঘুমের তালে, সম্মানিত হাজিরিন, ভালো কিছু বুঝবার আগেই তিনি একটা পাথর নিলেন, পাথর নিয়ে এমনি করে ছুরি মেরেছেন। ছুরি ফাটতেই যায়, বেখেয়ালে যায় ওই বুড়ো মানুষটির আঘাত লাগেছে মাথার এখানে, উনিও ঢলে পড়েছেন, সঙ্গে সঙ্গে তিনিও এখানে মারা গিয়েছেন। আল্লাহু আকবার। এইবার তো তিনি অবাক হয়ে হায় রে হায়, ঘোড়ার প্রতিশোধ নিতে গিয়া আমি বুঝি এইভাবে তাকে মেরে ফেললাম। এই মানুষটি তিনি হাউমাউ করে কাঁদা আরম্ভ করলেন। সম্মানিত হাজিরিন, বিকাল ঘনিয়ে গেল। বুড়োর ছেলেরা দেখেন বুড়ো মানুষটি বাড়ি যায় নাই, লাশের পাশে তিনিও বসে আছেন। আর লাশ বেওয়ারিশ রেখে আমি কেমনে পালাই? কাজেই মালিকের কাছে তো তার আপনজন ওয়ারিশদের কাছে দিতে হয় এবং তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হয়, এই জন্য তিনিও যাইতেছেন না। সুবহানাল্লাহ। আচরণ কি সম্মানিত হাজিরিন! আর জাজলিমান মাইরার পরেও, এত ডকুমেন্ট প্রমাণ পরেও আমার দেশের লোকেরা অস্বীকার, না না আমি মানি নাই। কথা কথা ঠিক না ঠিক? আর কোনো প্রমাণ নাই, ডকুমেন্ট নাই। সাহাবী মেরেছেন, তিনি যায় নাই, কয় না ক্ষমা তো নিতে হবে। সুবহানাল্লাহ। তার ওয়ারিশদের কাছে তো ক্ষমা নিতে হবে। তিনি বসে আছেন। দীর্ঘ সময়ের পর তার ছেলেরা যখন আইসা দেখে বাবার লাশ পড়ে আছে, ছেলেরা হাউমাউ করে কান্না জড়িয়ে বাবাকে জড়িয়ে ধরতেছেন আর বলতে, আপনি আমাকে, আমার বাবাকে মেরেছে। তিনি বললেন, ভাই আপনি রাগ করবেন না, আপনার বাবা আমার ঘোড়াটাকে আঘাত করেছে, এটা নাকি মরে গেছে। আমি বেখেয়ালে আপনার বাবাকে সামান্য আঘাত করেছিলাম, কিন্তু বুড়ো মানুষ তো, তিনি ঢলে পড়ে গেছেন, ওই বেখেয়ালে উনিও পড়ে গেছেন, উনি এখানে পড়ে উনি মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওনাকে মারার জন্য আমি আঘাতও করি নাই, আর আমি এমন জোরে আঘাত, কিন্তু বুড়ো মানুষ, উনি ঢলে পড়ে গেছে, উনি এখানে মারা গিয়েছেন, আপনি আমাকে মাফ করে দেন। ছেলেরা বললেন, খবরদার, বাবার হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা তোমাকে ছাড়তে পারি না। ছেলেরা দুইজন ওনাকে খুব জোর পাকড়া করলেন যে বিচার এখানে নয়, বিচার হবে হযরতে ওমরের আদালতে। জোরে কোন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন তখন হযরতে ওমরের আদালতে যখন বিচার নালিশ পৌঁছে গেছে, কাজী সাহেব ডায়েরি করলেন, বিচার ফয়সালা আরম্ভ হবে, জেলখানায় তাকে বন্দী করা হোক। এই খুনিকে জেলখানায় বন্দী করা হলো। আগামীকাল সম্মানিত হাজিরিন কোর্টে উঠবে, কাজী সাহেব ফয়সালা দেবেন, হযরতে ওমর শুনবে, তিনি খলিফাতুল মুসলিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। পরদিন হযরতে ওমরের আদালতে ছেলেরা দুই ভাই নালিশ করলেন, এই মানুষটি আমার বাবাকে হত্যা করেছে। কাজী সাহেব জানবার চায়, আপনার পক্ষে কথা বলার মতো এখানে কেউ কি আছেন? এই মানুষটি মাথা নাড়ায়, কয় না, আমার পক্ষে কথা বলার মতো এখানে কেউ নাই। ছেলেরা বললেন, এই মানুষটি নিজেই সাক্ষী দিয়েছে আমার বাবাকে মেরেছে, কাজে এই মানুষটির জন্য ভিন্ন কোনো সাক্ষীর আর কোনো দরকার নাই। আসামি নিজেই যখন সাক্ষ্য দিয়া দেয়, অন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই। কাজী সাহেব জানবার চান, আপনি কি তার বাবাকে মেরেছেন? তিনি বলেন, হ্যাঁ আমি মেরেছি। আবার জিজ্ঞেস করা, আপনি কি মেরেছেন? কয়, হ্যাঁ আমি মেরেছি। আবার জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, হ্যাঁ আমি মেরেছি। সম্মানিত হাজিরিন, হযরত ওমরের আদালত, কাজী সাহেব রায় দিলেন, নাম্বার 1, 1 নাম্বার হলো ছেলেরা যদি মাফ করে দেয় তাহলে মাফ। 2 নাম্বার হলো যারা আসামি, যারা বাদী, যারা তারা যদি মুক্তিপণ নিয়ে মাফ দিতে চায়, মানে মুক্তিপণ মানে হত্যার বদলে 5,000, 10,000 টাকা মুক্তিপণ বা 10 লাখ টাকা মুক্তিপণ, এটাকে দিয়াত বলা হয় বা মুক্তিপণ বলা হয়। মুক্তিপণের বিনিময়ে যদি মাফ দেওয়া হয় তাহলে মাফ। 3 নাম্বার হলো নচেত হত্যার বদল হত্যা, মানে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দাও। এই 3টা রায়। সম্মানিত হাজিরিন, এবার বাদীদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কি তোমার বাবার হত্যাকে খারিকে মাফ করে দিবা? ছেলেরা বললেন, না তা হয় না। দ্বিতীয়বার আবার বলা হলো, তাহলে দ্বিতীয় পক্ষের রায় হল, দ্বিতীয় রায় হলো
তোমরা কি তোমার বাবার হত্যার প্রতিশোধের বদৌলতে তার কাছ থেকে কিছু মুক্তিপণ দাবি করো, যেই টাকা পাইলে তোমরা তাকে মাফ করে দিবা? ছেলেরা বললেন, না, আমাদের টাকার প্রয়োজন নাই, আমাদের কলিজার টুকরা বাবাকে মানুষটি হত্যা করেছে, আমরা টাকার বিনিময়ে তাকে মাফ দিবার চাই না। কাজী সাহেব বললেন, তাহলে তৃতীয় রায়, বিচারক রায় দিয়ে দিলেন। তৃতীয় রায় হলো তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো। এই ভাইয়ের আমার আসামিকে জেলখানায় বন্দি করা হোক, আর ফাঁসির দিন তারিখ নির্ধারণ করা হবে। এই মানুষটার পক্ষে কোনো কথা আসেনি। এবার রায় শোনার পর আরে ফাঁসির মঞ্চের কাছে আসামি থেকে শুনবার পর রায় ঘোষণা দিয়ে দিবেন। আপনার কি কিছু বলার আছে? এই মানুষটি তখন মাথা নাড়িয়ে বললেন, মহামান্য আদালত, আসলে আমি তার বাবাকে হত্যা করার জন্য পাথর মারি নাই, আর তার বাবাকে হত্যা করে আমি পালিয়ে যাই নাই। তিনি বলতে চান, কাজী সাহেব, একজন ইহুদির কাছ থেকে আমি মাল ক্রয় করেছিলাম টাকা পরিশোধ করার জন্য, আমি ঘর থেকে বের হয়েছি। ইহুদি ব্যক্তি জানে মুসলমান কখনো ওয়াদা বরখেলাপ করে না, মুসলমান মানুষটি কখনো মাল নিয়ে ফাঁকি দেয় না। আমি এই মানুষটার টাকা পরিশোধ করার জন্য আমি আমার ঘর থেকে বের হয়েছি, আর প্রতিমধ্যে তার বাবা আমার ঘোড়াটাকে মেরে ফেলাতে আমিও পাথর ছুঁড়ে মারলাম, তার বাবা মারা গেলেন। আমার এখানে বলার আর কোনো কিছুই নাই। ওমরের আদালতে যা রায় হয়েছে আমি তা মেনে নিলাম, তবে একটা শুধু আমার কাম আপনাদের কাছে অভিযোগ, সেটা হলো আমাকে একটু সময় দেওয়া হোক, আমি ওই ইহুদির বাড়িতে যাব, টাকা পরিশোধ করে আবার আমি এখানে ফিরে আসব। হযরত ওমর বললেন, না, একজন ফাঁসির মঞ্চের আসামিকে তো এইভাবে দেওয়া যায় না। আল্লাহু আকবার! আরে ফাঁসির মঞ্চের আসামিকে এভাবে ছেড়ে দে, এটা হয় না, এটা হয় না। হযরত ওমর বললেন, না, এটা করা যায় না। বাবার হত্যার প্রতিশোধের জন্য তারা নালিশ করেছেন, কাজী তুমি একজন আসামি, আর তুমি হলা হত্যার আসামি, একজন ফাঁসির মঞ্চের আসামি, তোমাকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না। হযরত ওমর বললেন, কাজী সাহেব, অন্য কোনো উপায় আছেনি? কাজী সাহেব বললেন, হযরত ওমর, একটা উপায় আছে, যদি করা যায়। যে মানুষটি ফাঁসির মঞ্চে ঝুলবেন, এই মানুষটি যদি একজন মানুষকে তার জামিনদার বানায়া যায়, আল্লাহু আকবার, এই মানুষটি ফিরে আসবেন আগামী মাসের অমুক তারিখে, তার ফাঁসির মঞ্চে তাকে ঝুলানো হবে, তার ফাঁসি কার্যকর করা হবে। এই মানুষটি তার আগেই টাকা পরিশোধ করে ফিরে আসবেন, আর যদি তিনি ফিরে না আসেন তাহলে তাকে যিনি জামিনদার করে যাবেন, যাকে জামিনদারি রেখে যাবেন, ওই জামিনদারকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। এবার বলা হলো, তোমার যদি এমন কেউ আপন থাকে তাহলে তুমি দেখো, তোমার জায়গায় তুমি কাউকে দাঁড় করিয়ে যাবা। এবারে মানুষটি ডাইনে তাকায় আর বামে তাকায়, সামনে আর পেছনে, চতুর্দিকে আদালতে তাকায়, হাজার হাজার মানুষ, একজন মানুষও এখানে তার আপন নাই। হযরতে ওসমান আছে, হযরতে আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বহু সাহাবায়ে কেরামরা তখন মদিনার আদালতেও ভাই। হযরতে ওমরের সামনে এমন কোন আপন ব্যক্তি ওনার আছে কিনা, চারদিকে তাকে আর দেখতেছে, একজন মানুষও আপন না। এই মানুষটি কান্দে আর বলে, খলিফাতুল মুসলিমিন, এখানে আমার আপন বলতে কেউ নাই, এই দেশে আমার বাড়িও না, এই দেশে আমার ঘরও না, আমি সেই আরবের গ্রাম্য বধু এলাকা থেকে এসেছি, এখানে আমার আপন বলতে একজন কেউ দেখা যায় না। কাজী সাহেব বললেন, আপনার জামিনদার যদি কেউ না হয় তাহলে তো আপনাকে ছুটিও দেওয়া যাবে না। আর মানুষটি কান্দে আর কয়, কাজী সাহেব যদি আমাকে ছুটি না দেন, যেতে না দেন, ইহুদিদের কাছে মুসলমানরা ধোঁকাবাজ এটা প্রমাণিত হয়ে যাবে। আল্লাহু আকবার! কিন্তু মুসলমান তো তা করে না। সুবহানাল্লাহ। বাগদাদের বাজারে সম্মানিত হাজির, সন্ধ্যা হয়ে গেল, একজন কাস্টমার এসেছে, বেড়াতে যাবেন, এসে বললেন, ভাই চাল আছে? কি চাল? পোলাও চাল? হ্যাঁ আছে। চিনি আছে? জি আছে। ডাইল আছে নাকি? হ্যাঁ, 1 নাম্বার ডাইল আছে। আটা? হ্যাঁ, বসুন্ধরার আটা আছে। তেল নিবেন? হ্যাঁ, তীর ফ্রেশ, কোনটা লাগবে? আছে। তাহলে 5 লিটার তেল, 5 কেজি ফলাও চাল,
5 কেজি চিনি, ঘি আছে, জি আছে। হ্যাঁ, আর কি নিবেন? সব মিলাইয়া দেখা যায় 5,000 6,000 টাকার বাজার। যেই যেই মালের কথা বলেছেন সবগুলো মাল আছে। সুবহানাল্লাহ। এবার উনি বললেন, তো এই মালগুলো যদি থাকে আমার কাছে এই মালগুলো বিক্রি করেন, আপনি মালগুলো আমাকে দেন, প্যাকেট করেন। তো তিনি বললেন, মালগুলো কি নেবেন? জি নেব। এবার উনি বললেন, ভাই আপনি আমার দোকানে যেই যেই মালগুলো দেখেছেন সবগুলো মাল আমার দোকানে আছে, তবে আমি আপনার কাছে বিক্রি করতে পারছি না। আপনি ওই যে কর্নারে যে দোকানটা দেখা যায়, এই দোকানে আমি একই জায়গা থেকে মাল আনি, আপনি ওখানে গেলে এই যে পলাশাল যেটা চাইছে 1 নাম্বার, এটাই আপনি পাবেন। তেল যেটা, এটাই তেল পাবেন আপনি হুবহু চিনি আপনি সব এখানে পাবেন, আপনি ওই দোকান থেকে মালগুলো নিয়ে নেন। এই বেচারা বললো, তোর টাকা নিয়ে মাল নিব, উনি বেচলে না বেচতে নাই, যাই হোক আমি ওখানে যাই। উনি ওখানে গিয়ে এই সবগুলো মাল উনি বললেন আছে, এই তেলটা আছে, জি আছে, ডালডা আছে, জি আছে, ঘি আছে, জি আছে, সবগুলো মাল। ওখানেও যেমন 6,000 টাকা দাম উঠলো, এই দোকানের মালিকের কাছে যখন বলা হলো দাম কত, তিনি বললেন 6,000 টাকায়। একই মাল, একই রেট। আল্লাহু আকবার। ইহুদি বেচারা মালটা কেনার পর তিনি মনে মনে ভাবতেছেন, 6,000 টাকা 10% যদি লাভ হয়, কমপক্ষে 600 টাকা লাভ। কথা কোন ঠিক না? 20% যদি লাভ করে দোকানদার, তাহলে 1200 টাকা লাভ। আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে, আপনি দেখবেন কাস্টমার একজন পাইছে মাশাআল্লাহ, একবারে তলা সহ সব খাইয়া লাগানোর চেষ্টা করে। কি ভাই কথা কোন ঠিক না? বেঠে কাপড় একটা দাম নাই 1200 টাকা, খালি সাহস করে দাম চাইলেই 6,000 টাকা। কথা কোন ঠিক না? বেঠি 6,000 টাকা ডরে বহেও তো কাস্টমার 3,000 টাকা 2,500 টাকা কইলে, দাম হইলে আসলে মাত্র 1200 টাকা। কথা কোন ঠিক না? বেঠি দোকানদারে বললাম, মেয়ে এত টাকা দাম চান কেন? কয় এটা সাহসের, খালি সাহস করে চাইতে পারলেই সারে। চিন্তা করেন, সাহস করে কইতে পারলেই সারে। খালি গল ভাবি তো 3,000 টাকার নিচে কইতো না। নাউজুবিল্লাহ বলি। হাবিবে কিবরিয়া বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না। খবরদার, ব্যবসা করো যাতে জুলুম না হয়। নাউজুবিল্লাহ বলেন। ব্যবসা করা জায়েজ, তার মানে এমন ব্যবসা নয় যেই সব ব্যবসার মধ্যে জুলুম করা হয়। আমার দেশের ব্যবসায় জুলুম কোনটা ভাই? সচরাচর যেই লাভ করা হয় 10% বা 20% বা 30% লাভ, এটা হলো সচরাচর মাল বুঝে, ক্যাটাগরি বুঝে। এর বাহিরে যেটা হয়ে যায় এটাইকে জুলুম বলা হয়, আর এটাই হলো সম্পূর্ণ হারাম। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। এমন অসাধু ব্যবসায়ী আমাদের সমাজে আছে কি নাই? না ভাই, আপনাদের ব্যবসা নয়, এটা হলো জুলুম হয়ে যায় মানুষের উপরে। কথা বলেন না ঠিক না? বা ঠিক। আচরণ বিধি আজকের আলোচনার টপিক, এগুলো ঠিক করেন সম্মানিত হাজিরিন, এগুলো করবেন না ভাই। হাবিবে কিবরিয়া বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না। যে মানুষকে ধোঁকাবাজি করে, মানুষকে যে ঠকায়, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত না। জোরে কোনা নাউজুবিল্লাহ। ইহুদি বেচারা বললেন 20 টাকা করে লাভ করলে 1200 টাকা, কিন্তু এই মানুষটি কি মাথা খারাপ নাকি? সে আমার কাছে মাল না বিক্রি করলে ওনার কাছে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পর উনি মাল নিয়ে যখন বাজার থেকে বেরো, তিনি চিন্তা করতেছেন ব্যাপারটা কি, বুঝলাম না কিছু। তিনি মালও বিক্রি করলেন না, আবার পাশের দোকানের কথা দেখাইয়া দিলেন। ওই দোকানের যেই দাম, একই রকমের দাম, একই মাল একই দাম। তিনি আমার কাছে না বিক্রি, আমার তেমন কোনো আচরণ বিধি খারাপ হয় নাই, উনি আমার কাছে মালটা বিক্রি না করে উনি এই দোকানে পাঠিয়ে দিলেন। ব্যাপারটা তো বুঝলাম না আসলে। ইহুদি বেচারা পথ থেকে আবার ফিরে আসলেন, আয়সা তার দোকানে দাঁড়িয়ে বললেন, দোকানদার ভাই একটু কথা বলবার চাই। এবার উনি বললেন, ভাই মালটা আপনার দোকানে ছিল একই রকমের মাল আর একই দাম, আপনি আমার কাছে মালটা বিক্রি করেন নাই, ওই পাশের দোকানে আপনি মালটা দেখিয়ে দিলেন। আমি আপনার দোকানে যেই দাম চাইছিলেন, আপনি পাশের দোকান থেকে একই দাম দিয়া আমি এই মালগুলো ক্রয় করেছি। ও মুসলমান ভাই, আমি জানবার চাই, আপনি আমার কাছে মালটা বিক্রি না করে আপনি ওই পাশের দোকানে আমাকে ফিরাইয়া দিলেন, ব্যাপারটা কি বলেন তো? এবার মুসলমান বেচারা বলল, ও ভাই, যেই মালটা আপনি ওই দোকানে পেয়েছেন এই কি মাল আমার দোকানেও, তবে এই মালগুলো যদি আমি আপনার কাছে বিক্রি করতাম, আমার কমপক্ষে 1200 টাকা আমার লাভ হতো। আমি আমার দোকানের মালগুলো বিক্রি না করে ওই পাশের ভাইয়ের দোকানে পাঠিয়ে দিলাম। আসলে ও ভাই, তিনি আমার একজন মুসলমান দোকানদার ভাই। জোরে কর না সুবহানাল্লাহ। এই বাজারে তিনি যেমন বেচা কেনা করে, এই বাজারে আমিও একজন ব্যবসায়ী। ও ভাই, তুমিও যেমন দোকান খোলেন, আমিও তেমনি দোকান খুলি এখানে। এই দোকান বিক্রি, মাল বিক্রি করে আমি আমার সংসার চালাই।
আর পাশের দোকান থেকে যিনি মাল নিয়েছেন ওই দোকানদারও মাল সামানা বিক্রি করে উনি ওনার সংসার চালায়। আল্লাহর কসম, সকাল থেকে আমার দোকানে ৬-৭ জন কাস্টমারের কাছে আমি মাল বিক্রি করেছি। কিছুক্ষণ পর বাজার ভেঙে যাবি, আমিও বাড়ি ফিরে যাবো, কিছু মাছ কিনবো, গোস্ত কিনবো, আমার ছেলে মেয়েদের জন্য আমি কিছু খাবার কিনবো। আমার এই যে দোকানদার ভাই, আমি জানি তার ঘরে তার ছেলের আছে, তার ঘরেও তার মেয়ের আছে, তার ঘরে তার বুড়ো মা বাবা আছে। আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহর কসম, কিছুক্ষণ পর যখন দোকান ভেঙে যাবে, বাজার ভেঙে যাবে, আমি আমার মাল সামানা যা বিক্রি করলাম টাকা দিয়া, পয়সা দিয়া, আমি আমার ঘরের জন্য, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য, আমি আমার পরিবার পরিজন, ছেলে মেয়ের জন্য কিছু আপেল কিনবো, আঙুর কিনবো, কিছু বেদানা কিনবো, কিছু চাল কিনে আর কিছু মাছ নিয়ে বাড়ি ফিরে যাব। কিন্তু আমার পাশের যে দোকানদার ভাই সকাল থেকে বসে আছেন, একজন কাস্টমারও তার দোকানে আসে না। ও ভাই, কিছুক্ষণ পর যখন বেচা কেনাটা বন্ধ হয়ে যাবে, এই মানুষটা যখন খালি হাতে বাড়ি ফিরবেন, আর আমি যখন ব্যাগ বোঝাই করে আমি যখন বাড়ি যাব, আর তাকে যখন আমি দেখব সে খালি হাতে, একটা পয়সাও তার বেচা কেনা হয় নাই। আল্লাহর কসম, মুসলমান ভাই যদি দেখেন আমার বেচা কিনি ভালো হয়েছে, তার মোটেও বেচা কেনা হয় নাই, সেও কষ্ট পাবে। এজন্য চাই না সব মাল আমি বিক্রি করে টাকা কামাই, আমার মুসলমান ভাইও যাতে সামান্য রিজিকের অংশীদারি হয়, এজন্যই তার দোকানে আপনাকে পাঠাইয়া দিলাম। কারণ নবী আমার বলেছেন যে মুসলমান পেট পুরাইয়া খায়, তার পাশের ঘরের কেউ না খাইয়া ঘুমায়। আল্লাহর হাবিব পাক বলেছেন সে যেন খাবার খাইল না, সেই জন্য মনে হয় জাহান্নামের কয়লাটাই বক্ষণ করলো। ও ভাই, এটা আমাদের ধর্মে নিষেধ আছে, তুমি খালি খাইবা বাকিরা ভুকা থাকবে, এটা হয় না। এই জন্য মুসলমান ভাইয়ের দোকানে তোমাকে পাঠিয়ে দিলাম। ইহুদি বেচারা বলল, ভাই এটা কেমন ধর্ম রে? আল্লাহু আকবার, এটা কেমন ধর্ম? তিনি বললেন, ও ভাই, এই ধর্মের কথা, এই কথা তো আর কেউ বলে নাই। এবার মুসলমান ব্যক্তি বলল, ও ভাই এটা আমাদের কথা নয়, মদিনার কামলিওয়ালা সরকারের দো আলম আল্লাহর হাবিব পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইহুদি বেচারা বলল, ও ভাই এত দারুণ ধর্ম, দেরি করেন না, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত ওমরের আদালতে তিনি বললেন, কাজেদার বললেন, ভাই কাজী সাহেব আমার বলার কিছুই নাই। ইহুদি বেচারা বলবে আমরা ফাঁকি দিয়া দিই, কাজী এটা হয় না, এই জন্য আপনি যদি আমার একটু সুযোগ দেন, আমি যাব আর টাকাটা ফেরত দিয়ে আবার আপনার ফাঁসির মঞ্চে এসে দাঁড়িয়ে যাব, দিন তারিখ মোতাবেক আপনি আমাকে ফাঁসি দিয়ে দিয়েন। কাজী সাহেব বলল, একজন জামিনদার বানিয়ে যাও। কিন্তু ফাঁসির আসামির কে জামিনদার হবে ভাই? যদি তিনি মিস করেন তাহলে ওই জামিনদারকেই ফাঁসিতে ঝুলতে হবে। এখন এমন জামিনদারিত্ব কে হবে? ডানে আর বামে তাকিয়েছেন, কেউ নাই। ভাইয়েরা আমার, একজন মানুষও তার জামিনদার হওয়ার জন্য কথা বলেন না। সাহাবীও কাঁদতেছেন, কাকে তিনি জামিনদার বানাবেন? চোখের পানিগুলো টপ টপ করে ঝরতেছে, আর আপন বলতে কেউ আছে কিনা তাকাচ্ছেন। একজন মানুষকেও পায় না তার আপন। ও ভাই, কিছুক্ষণ পর মানুষের ভিড় ভেদ করে, মানুষের ভিড় ঠেলে একজন মানুষ সামনে আসতেছে, বয়োবৃদ্ধ মানুষ। সাহাবায়ে কেরামরা দেখতেছে, তিনি দাঁড়িয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আনা জামিনুল্লাহ, আমি তার জন্য জামিনদার হয়ে গেলাম। সমস্ত মজলিস নিস্তব্ধ নীরব হয়ে গেল। কে রে এই মানুষটি, কে রে? তাকে দেখা গেল ভাই যিনি দাঁড়িয়ে গেছেন তিনি সাধারণ কেউ নয়, আল্লাহর হাবিব পাকের কাছের সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়িয়ে গেলেন আর তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি এই মানুষটির জন্য জামিনদার হয়ে গেলাম। সাহাবায়ে কেরামরা বলল, আল্লাহর কসম আপনি তাকে চেনেন না, আপনি তার সাথে আপনার কখনো দেখা হয় নাই। ও আবু যর গিফারি সহজ সরল মানুষ, আপনি বুঝবেন না এই মানুষটি ফাঁকি দিয়ে চলে যাওয়ার, আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিবে। তিনি বললেন, এই মানুষটি একজন মুসলমান মানুষ, আমি মুসলমান মানুষের আপন বলতে এখানে কেউ নাই,
আমি নিজেই তার জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওনার জামিনদার হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরামদের আকীদা কি, একজন মুসলমানের প্রতি তাদের বিশ্বাস কি, যে না না মুসলমান ব্যক্তি উনি কথা ভঙ্গ করতে পারেন না, উনি ওয়াদা বরখেলাপ করতে পারেন না, এবং ওনার কথার মধ্যে কোনো বেহুদা ফাজলামি মিথ্যাবাদী চাল নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এই ইতিকাদ নিয়ে তিনি তার ফাঁসির মঞ্চের এই মানুষটির জায়গায় তিনি দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাঁসির মঞ্চের ব্যক্তি টাকাটা নিয়ে দৌড় মারতেছে, ওই ইহুদির বাড়িতে পৌঁছে গেছে। টাকাটা দিতে দেরি, তিনি আবার ব্যাক করা আরম্ভ করলেন। অনেক দূরের পথ, লম্বা সফর। সম্মানিত হাজিরিন, 3 তারিখ ঘনিয়ে আসতেছে। মদিনায় সমস্ত অলিতে গলিতে খবর পৌঁছে গেল, আরে আবু যর গিফারী রাসূল করিম সরকার দো আলমের একজন কাছের সাহাবী, এই মানুষটি বোকা মানুষ নাকি সহজ সরল মানুষ, আরে এত সহজ সরল নাকি, এমন একটা বিপদের কাঁধে উনি নিজের কাঁধে তিনি এই বিপদ ডেকে এনেছেন, ফাঁসি তো ওনাকে এখন ঝুলতে হবে। সাহাবায়ে কেরামরা মদিনাতে এরকম কথাবার্তা যখন শুরু হয়ে গেল, 3 তারিখটা ঘনিয়ে আসতেছেন, ওই মানুষটি আসার কোনো খবরও নাই। সম্মানিত হাজিরিন, কাজী সাহেব তিনিও ফলো করতেছেন, তারিখ গুনতেছেন। 3 তারিখ সময় গনিয়ে আসলো, কিন্তু যেই মানুষটি ফাঁসির মঞ্চে ঝুলবেন এই আসামির কোনো খবরই পাওয়া যাচ্ছে না। সম্মানিত শুধু আসেন হুজুর, আল্লাহুম্মা সাল্লি বুঝি তাহলে করবে না, আমি তো হিসাবে চালাইতাম 12:30 বাজে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। হ্যাঁ বলুন না। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিন তারিখ যখন হয়ে গেল, ভাইরা আমার, সারা মদিনায় কান্নার ওনাদার শুরু হয়ে গেল। এই সেই আবু যর গিফারী, হায় রে হায় আমার নবী পাকের জন্য সারাটা জীবন হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার খিদমতে মে জিंदगी भर না বানায়া আপনা ঘর। আল্লাহর হাবিবে পাকের খেদমতে সারাটা জীবন যিনি ব্যয় করেছেন, যার ফলে নিজে কোনো বাড়ি বানান নাই, ঘর বানান নাই, আমার মদিনার কামলিওয়ালা সরকার দো আলমের প্রেম আর মহব্বত আর ভালোবাসায় এই মানুষটি সব উজাড় করে দিয়েছেন। আজকে সেই আবু যর গিফারী সহজ সরল মানুষ, তিনি ফাঁসির মঞ্চের মধ্যে হয় ঝুলে যাবে। সম্মানিত হাজিরিন, কাজী সাহেব অর্ডার করলেন ফাঁসির মঞ্চের আসামিকে মঞ্চে আনা হোক। হযরত আবু যর গিফারীকে আনা হলো, আর সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে কাঁদতেছেন। যে মানুষটিরা ছিল বাদী, সবাই ওনাদেরকে গিয়ে বলতেছে, ভাই আবু যর গিফারীকে মাফ করে দেন। ওনারা বললেন, না না, আমরা তো আবু যর গিফারীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমরা আমার বাবার হত্যার প্রতিশোধ নিবার চাই আমরা। সব সাহাবায়ে কেরামরা কাঁদতেছেন। আবু যর গিফারী সহজ সরল মানুষকে ধরা পড়ে গেল। কাজী সাহেব রায় দিয়া দিলেন, যাও ফাঁসির আসামিকে ফাঁসিতে ঝুলাবার জায়গায় পৌঁছে দেওয়া হয়। মঞ্চ থেকে নামে যখন যেখানে ফাঁসি কার্যকর করা হবে সেই জায়গায় যখন নিয়ে যাওয়া হচ্ছে, সবাই বলতেছে, হায় রে হায়, মুসলমান মানুষটি কেমন ধোকা দিল, সহজ সরল মানুষ পায়া আবু যর গিফারীকে ধোকা দিয়া এই মানুষটি পালিয়ে গেল। আর আবু যর গিফারী জামিনদার হয়ে ধোকায় পড়ে গেল। যে মাত্র ফাঁসির মঞ্চে রশি যখন পরে দিবে গলায়, এমন সময় দিক থেকে দেখা যায় ঘোর সওয়ারি নিয়ে কে যেন আসতেছে। সারা মদিনার পেছন দিক থেকে আওয়াজ হলো, কিসের যেন কে যেন আসতেছে, মনে হয় দূর থেকে দেখা যায় বালিকানা বালিকানা বালিকা মরুভূমিতে যেন মনে হয় বালির কণা করে যে উঠতেছে, মনে হয় দৌড় দ্রুতগামী ঘোড়া দিয়ে যেন কে যেন আসতেছে মনে হয়। আর লোকেরা বলা হলো, একটু অপেক্ষা করুন, অপেক্ষা করো ও ভাই। আর এই দিক থেকে যিনি ঘোর সওয়ারি হয়ে আসতেছেন
তিনিও চিৎকার মেরে হাউমাউ করে কান্না আরম্ভ করতেছেন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, আমি ফাঁসির মঞ্চের আসামি, আমি হাজির হয়ে গেছি। আওয়াজ করে বল আল্লাহু আকবার। ও ভাই, এই মানুষটি হাঁপাতে হাঁপাতে দ্রুতগামী ঘোড়সওয়ারি হয়ে একবারে মঞ্চে প্রবেশ করে কাজীর সামনে গিয়া বললেন, কাজী সাহেব, আমি ফাঁসির মঞ্চের আসামি, আমি এসে গেছি, দেরি হয়ে গেছে অনেক দূরের পথ, বালিকাময় মরুভূমি, ঘোড়াটা দ্রুতগামী চালাতে গিয়া মাঝে মাঝে হোঁচট খেয়ে পড়ে গেছে, সেই জন্যই আসতে সামান্য দেরি হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। যেই মাত্র এই মানুষটি হাজির হয়ে গেল, সারা মদিনা একটা হই আল্লাহ শুরু হয়ে গেল। ও ভাই, যারা যারা সবাই তাকে, আর এটা কেমন মানুষ রে, সে জানে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, আর এই মানুষটি সব কিছু উপেক্ষা করে এখানে হাজির হয়ে গেল। সাহাবাই কেরাম সব তাকিয়ে আছেন। ও ভাই, এবার এই মানুষটাকে যখন ফাঁসিতে দড়িতে যখন ঝুলে দেওয়া হবে, আর হযরত আবু যর গিফারীকে সরিয়ে ফেলা হলো, এবার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যারা কাজী সাহেবের কাছে যারা নালিশ করেছে, মামলা দায়ের করেছেন, তারা দাঁড়িয়ে বললেন, কাজী সাহেব একটু অপেক্ষা করুন, এটা মানুষটা কি ফেরেশতা? ফাঁসির আসামি পালাইতে সুযোগ দিয়ে দিলেন চলে যাওয়ার জন্য, আবার এই মানুষটি ফিরে এসেছে। খোদার কসম, এমন মানুষটিকে ফাঁসির মঞ্চে ঝুলানো যায় না। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, এবার কাজ লোকেরা জানবার চায়, এই আবু যর গিফারী, আপনি এমন একজন মানুষ, এইভাবে তার জায়গায় আপনি ফাঁসির মঞ্চে জামিনদার হয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহর কসম, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না, এই জন্য আমি জানি যে মানুষটি ছুটি মানে অবকাশ চায় কয়েকদিনের জন্য, ঋণ পরিশোধ করে আসবেন, উনি একজন মুসলমান, এই মুসলমান মানুষটি মিথ্যা কথা বলবার পারে না, এই বিশ্বাসে আমি তার জামিনদার হয়েছি। আজকে মিথ্যা কথা আমাদের সমাজে আছে কি নাই? ও ভাই, কথায় কথায় কথা বলা ঠিক না? ঠিক। এই জন্য নবী আমার বলেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, মুনাফিকের আলামত হলো তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখনই সে কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা, যখনই কোনো মুসলমান ওয়াদা করে, আমানত যদি রাখা হয়, আমানতের খেয়ানত করে, এরা মুসলমান নয়, এরা হলো মুনাফিক। জোরে করে নাউজুবিল্লাহ। এটা মুসলমানের স্বভাব নয় রে ভাই। এই জন্য মিথ্যা কথা বলবেন না ভাই, বেহুদা কথা বলবেন না, ওয়াদা বরখেলাপ করবেন না, বরং কথা বলবেন কৌলান কৌলান সাদীদান। যখনই কথা বলবেন ন্যায়সঙ্গত কথা বলবেন, যখনই কথা বলবেন সত্য কথা বলবেন। আর যদি ভুলেও যদি কেউ আপনার সামনে অপরাধ করে ফেলে, আমার নবী পাকের স্বভাব হলো ফাফু, আমার নবী বলেছেন তাকে যদি পারো ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, হাবিবে কিবরিয়া। এরপরে যদি কেউ অন্যায় করে ফেলে, আমার নবী পাক শিখিয়ে দিয়েছেন, তুমি মুসলমান হিসাবে স্বভাব চরিত্র যদি উত্তম করো, তো তোমার স্বভাবটা হওয়া উচিত তাকে মাফ করে দাও। আসলে কোন সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। বদরের ময়দানে হাবিবে কিবরিয়া সরকারে দো আলম পরে গেলেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরামরা সবাই মিলে আল্লাহর হাবিবে পাকের পাহারাদার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর 50 জন তীরন্দাজ নিয়ে আমার নবী পাক উহুদের পাহাড়ে দাঁড় করিয়ে দিয়েছেন। খবরদার, ওই আবু সুফিয়ানের দল তারা আসলো কি গেল তোমাদের এইদিকে খেয়াল করবা না। তোমরা ওই পাহাড়ের চূড়া থেকে তোমরা আর ডানে আর বামে কোনো দিকে তোমরা নামবা না। তোমরা এই জায়গা থেকে তোমরা যুদ্ধ চালিয়ে যাবা। প্রথম যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, আব্দুল ইবনে জুবাইর নেতৃত্বে যে 50 জন তীরন্দাজ উহুদ পাহাড়ের উপরে, সবাই বলল বিজয় তো হয়ে গেছে, চলেন আমরা সবাই চলে যাই। বিজয় তো হয়েই গেছে,
কাজে আমরা এখানে বসে আমরা চলেন নিচে চলে যাই। এই যে মুসলমানরা 50 জন তীরন্দাজ ওনারা নিচে চলে এসেছেন, পেছন দিক থেকে আবার ফাঁকা জায়গা পায়া আবু সুফিয়ানের দল বল সব আবার মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করে দিল। প্রথম অবস্থায় কিন্তু মুসলমানদের জয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু এই 50 জন তীরন্দাজ ওই জায়গাটা থেকে যখন ফিরে এসেছেন, তখনই আবু সুফিয়ানের কুরাইশ বংশে মক্কার কাফের বেঈমানগণ তারা মুসলমানদের আক্রমণ করে বসলেন। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, চতুর্দিক থেকে যখন মুসলমানরা ধরাশায়ী হয়ে গেলেন, একজন নয়, দুইজন নয়, আল্লাহর হাবিবে পাকের 70 জন সাহাবী এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। সম্মানিত হাজিরিন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তিনি বলেছেন, মদিনার কামলিওয়ালা নবী পাকের সামনে আমি আবু তালহা দাঁড়িয়ে আছি। আমার মতো আরো কয়েকজন দাঁড়িয়েছে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরা বারবার ডাকতেছে, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এরা বলতেছি মুহাম্মদ শেষ হয়ে গেল, মুহাম্মদ শেষ হয়ে গেছে, মুসলমান শেষ হয়ে গেছে। ও ভাই, এরা এইভাবে যখন বলা বলি আরম্ভ করলেন, হযরত আলী হুঙ্কার দিয়ে বসলেন। যাই হোক সম্মানিত হাজিরিন, লম্বা কথা শেষ করে দিবার চাই। সম্মানিত হাজিরিন, আমার নবী পাক সরকারের দোয়া লাগম, সাহাবায়ে কেরামরা আমার নবীরে ঘেরাও দিয়ে রাখছেন যাতে নবী পাক যাতে আঘাত প্রাপ্ত না হন। এরই মধ্য দিয়ে আব্দুল্লাহ ইবনে কামসা আমার নবী পাককে লক্ষ্য করে পাথর মেরেছেন। ও ভাই, পাথরে আমার নবী পাকের দুখানা দাঁত মোবারক শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বাবা তাড়াতাড়ি করে দৌড়ে সেগুলো সব এখানে জিহ্বা দিয়ে এইভাবে চেটে চেটে খায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার সাহাবীকে বললেন, রক্ত তো পান করো নাই, মনে হয় যেন জাহান্নামটা তুমি তোমার জন্য হারাম করতেছ। সুবহানাল্লাহ। ও ভাই, একজন মানুষ আরেকজন মানুষের রক্ত খাওয়া এটা হারাম। কোন মুসলমান রক্ত পান করতে পারে না, মনে রাখবেন। আল্লাহ কোরআনে কারিমে হারাম করে, হারামাল্লাহুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। মৃত জীব জানোয়ার খাওয়া যাবে না, রক্ত পান করা যাবে না, এটা হারাম হারাম। কিন্তু সাহাবী আমার নবী পাক সরকার দো আলমের রক্ত মোবারক জিহ্বা দিয়া চাইটা চাইটা পান করতেছে। বুঝা গেল ও ভাই, নবী আর আমি আর তুমি এক। এ জোরে কোন, নবী আর আমি এক না ভাই। সম্মানিত হাজির, প্রেম আর মহব্বত আর ভালোবাসা এটা নবীর জন্য। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। কাজী নবীর সাথে তুমি তোমার মতো তুলনা করে দিও না। আইয়ুকুম মিসলি, হাবিবি কিবরিয়া বারবার বলেছেন, কে আছে আমার মতো। নবী পাক সরকার দো আলম বলেছেন, লাস্তু কাহাদিম মিনান নাস। সহিহুল বুখারীতে আছে লাস্তু কাহাদিম মিনান নাস। সুনান ইবনে মাজাতে আছে লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কাহারো মতই নই, আমি পৃথিবীর কোনো মানুষের মতো নই। সহিহুল বুখারী জিলদে আউয়াল কিতাবুস সিয়াম অধ্যায়ে আছে, নবী পাক বলেছেন, আমি তোমাদের মতো কোনো মানুষের মতো নই। জোরে বল আল্লাহু আকবার। নবী পাক বেমিসাল, আমার নবী হলো বেনজির। কথা কোন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, এইজন্য হাবিব কিবরিয়ার সাথে কোনো তুলনা করা যায় না। কোন মানুষের মতো আমার নবী পাক নয়, কোন বুজুর্গের মতো নয়, কোন নবী এবং রাসূলের মতো আমার নবী নয়। কথা কোন ঠিক না বেঠে? আর নবিয়্যুন আলা ওয়া আরকা, আমার নবী পাকের মান, আমার নবী পাকের ইজ্জত, আমার নবী পাকের হুরমত এটা আলাদা এবং ব্যতিক্রম ধর্মী। জবান খুলে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যে রক্ত পান করেছেন, এটা মহব্বত এবং ভালোবাসা, এটা আমার নবী পাকের প্রতি তাজিম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবী পাকের প্রতি প্রেম আর এই জাতীয় মহব্বত যদি কেউ দেখায়, তো বেদাত যদি বলতে হয়, ওই নবী পাকের বেলাদাতের সামান্য কথা বলা হয় আর অনুষ্ঠান করা হয় আর একটু জশ্নে জুলুস বের করা হয়, এটা যদি বেদাত হয়, তো এর চেয়ে বড় বেদাত ওই সাহাবায়ে কেরামরা সেদিন করেছেন। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আপনি খোলেন সিরাতে হালবিয়া, আপনি খোলেন বেদায়ে ওয়ান নিহায়া, আপনি খোলেন সম্মানিত হাজিরিন খাসাইসুল কুবরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস এনেছেন, সাহাবী এখানে রক্ত চিবায়া চেটে চেটে পান করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, এই খাসাইসুল কুবরার জিলদে সানিতে আছে উম্মে আইমান, আমার নবী করিম সরকার দো আলমের তিনি পেশাব মোবারকও পান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু আমার নবী পাকের
পেশাব মোবারক পান করেছেন, আপনি এবার ফতোয়া দেন একজন মুসলমান আরেকজন মুসলমানের নাপাকি বক্ষণ করা শরীয়ত সম্মত জায়েজ নাকি হারাম? আওয়াজ করে বলেন ভাই, হালাল নাকি হারাম? হারাম। সম্মানিত হাজিরিন, মানুষ মানুষের পেশাব পান করতে পারে না, এটা সম্পূর্ণরূপে হারাম। কিন্তু খাসাইসুল কুবরা জিলদে সানি সহিহ সনদে আছে, উম্মে আইমান রাদিয়াল্লাহু সারা জীবন ভর ওনার শরীর থেকে মেশকাম্বরের গ্রান বের হয়েছে, ওনার একটাই বুজুর্গি হাবিবে কিবরিয়ার পেশাব মোবারক উনি পান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বেদাতের ফতোয়া যদি দিতে হয় ভাই, এমন জঘন্যতম বেদাত উনি ছাড়া জগতে আরেকজন করে নাই। আরেকজন যিনি রক্ত পান করেছেন, এত জঘন্যতম আচরণ, এটা কেমন মহব্বত, হারাম কাজ আপনি করে ফেলবেন। সম্মানিত হাজিরিন, সাহাবাই কেরামের এই আচরণ, সাহাবাই কেরামদের এই স্বভাব, সাহাবাই কেরামদের হাদিস দিয়ে প্রমাণিত হয় নবী প্রেমে মহব্বতে আর ভালোবাসায় যে আচরণগুলো সাহাবাই কেরামরা করেছেন, এটা বেদাত নয়, বরং নবী পাকের প্রেম আর মহব্বতে আর ভালোবাসায় আল্লাহ পাক তাকে আল্লাহর প্যারা বান্দা বানিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, যিনি রক্ত মোবারক পান করলেন আর যারা পেশাব মোবারক পান করেছেন, আপনি বুঝতেই পারছেন মহব্বত এবং ভালোবাসা কি পরিমাণ দেখিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা স্টেজের সামনে আসেন, মাহফিল কমিটি যারা আছেন স্টেজের সামনে আসেন। সম্মানিত হাজিরিন, আমরা তো সামান্য একটু খালি মিলাদুন নবী আনন্দ উৎসব করি, কথা কোনা ঠিক না বেঠিক? আর এই আনন্দটার ব্যাপারে এত রকমের ফতোয়াবাজি আরম্ভ হয়ে গেছে, কথা বলেন না ঠিক না বেঠিক? যুগ যুগ ধরে সমস্ত ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম কেউ এই মিলাদুন নবীর ঈদের ব্যাপারে কেউ ব্যতিক্রম ধর্মী কোনো কথা কেউ বলেন নাই। সম্মানিত সুধী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, গোটা হিন্দুস্তান, এই পাক ভারত উপমহাদেশে কোরআন এবং হাদিস, এই তাফসীর আর ফিকার সবচেয়ে বেশি যারা খেদমত করেছেন ওনারা হলেন দেহলবের মুহাদ্দিসগণ। আমরা যাদের কাছ থেকে হাদিস এবং কোরআন এবং তাফসীর শিক্ষা গ্রহণ করে দ্বীনের দুই একটা বিষয় শিক্ষা গ্রহণ করতে পেরেছি, আমাদের ওস্তাদ, এই ওস্তাদের ওস্তাদ, গুরুর গুরু যারা আছেন ওনারা হলো সবচেয়ে বড় অবদান হলো দেহলবের মুহাদ্দিসগণ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহিমাহুল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাইহি, ওনার গুরু উস্তাদের উস্তাদ হলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাইহি। জবান খুলে কোন আল্লাহু আকবার। এখন থেকে প্রায় 500 বছর আগে এই পৃথিবীতে তিনি এসেছেন। উনি মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। উনি ওনার কিতাব মা সাবাতা মিনাস সুন্নাতে উনি লিখেছেন, এই পৃথিবীর মানুষ শুনে রাখো, রাসূল কারীম সরকারে দু আলম ওনার এই মিলাদুন নবীতে তোমরা যারা খুশি হবা এবং এটাকে ঈদ হিসাবে গ্রহণ করবা, উনি বলেছেন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা লাইলান ফাতিলকাল লাইলাতু আফদালু মিন লাইলাতিল কদরে ফাইন্নাহা লাইলাতু যাহিরিহি ওয়া লাইলাতুল কদরি হিয়া মুতাউন লাহু হাদিয়াতুন লাহু। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, একটা হলো লাইলাতুল বেলাদাত মানে নবী পাকের মিলাদুন নবীর রাত, আর একটি হলো লাইলাতুল কদর। উনি বলেছেন আমি বলি লাইলাতুল কদর থেকে আরো 1000 গুণ বেশি দামি হলো আফদালু মিন লাইলাতুল কদর। লাইলাতুল বেলাদাত হলো লাইলাতুল কদর থেকে আরো অনেক বেশি দামি। জোরে বলে আল্লাহু আকবার। এক লাইলাতুল কদর হলো 1000 মাসের বন্দেগী থেকে আরো বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের নাম মনে রাখেন, উনি লিখেছেন মা সাবাতা মিনাস সুন্নাতি। উনি ওনার এই কিতাবে উনি লিখেছেন যে যেই রাতে আমার নবী আগমন করেছেন আফদালু মিন লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদর থেকে আরো দামি। ওনাকে প্রশ্ন করা হলো কোথায় হলো লাইলাতুল কদর, আর আপনি বলতেন লাইলাতুল মিলাদ এটা অনেক বেশি দামি।
উনি বলেছেন শুনেন, হাবিবে কিবরিয়া সরকারে দু আলমের ওই মিলাদুন নবী রাত হলো ওই রাত যেই রাত্রে স্বয়ং নবী পাক আগমন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর হলো ওই নবীরে কিছু হাদিয়া দিবেন মালিক। সুবহানাল্লাহ। বুঝুন নাই কথাটা মনে হয়? আরে ভাই, মিলাদুন নবী রাত হলো স্বয়ং নবী পাকের প্রকাশের রাত। জোরে কোন সুবহানাল্লাহ। নবী পাক এই রাতে তিনি এসে গেছেন, সরকারে দু আলম এই রাতে এসে গেছেন হাবিবে কিবরিয়া। আর হাবিবে কিবরিয়াকে কিছু হাদিয়া দেওয়া হয়েছে, ওনাকে আরো হাদিয়া দিবেন। লাইলাতুল বরাত আমার নবী পাককে হাদিয়া দিবেন, লাইলাতুল কদর হাদিয়া দিবেন হাবিবে কিবরিয়াকে, আর অনেক নিয়ামত আমার নবী পাককে হাদিয়া দিবেন আল্লাহ পাক। উনি বলেছেন শুনে রাখো, মিলাদুন নবীর রাত এই জন্য দামি যে এই রাতে স্বয়ং নবী পাকের আগমন। আর লাইলাতুল কদর হলো নবী পাককে আল্লাহ পাকের অনেকগুলো হাদিয়া থেকে একটা হাদিয়া মাত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে উনি বলেছেন ফারাহিমাহুল্লাহ ইমরান, ফারাহিমাহুল্লাহ ইমরান মানিত্তাখাযা লায়ালে শাহরে মাউলিদি আয়াদান। রাসূল করিম সরকারে দু আলমের এই মিলাদের মাসকে মানিত্তাখাযা লায়ালা শাহরি মাউলিদিহি, নবী পাক যেই রাতে যেই মাসে আগমন করেছেন ওই মাসের রাতগুলোকে, ওই মাসটাকে যারা আয়াদান, উনি একটা ঈদের কথা বলেন নাই, মানে পুরাটা মাসকে যারা ঈদ হিসেবে গ্রহণ করবে। তো এক মাস আরবিতে কমপক্ষে 29 দিন। জোরে কোন কয় দিন? অথবা 30 দিন। উনি বলেছেন পুরাটা মাস মানে এই 30টাকে দিনকে বা 30-29 রাতকে দিনকে যারা ঈদ হিসেবে গ্রহণ করবে আল্লাহ পাক তাদের উপরে রহম এবং করম করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব দূরের ফতুয়া নয় ভাইয়ের আমার, এই ফতুয়াটা হলো একবারে আমাদের কাছাকাছি। আলিয়া মাদ্রাসা নয়, শুধু কামি মাদ্রাসা নয়, সমস্ত মাদ্রাসায় যার কিতাব পড়ানো হয় এবং যাকে গুরু হিসাবে জানানো হয় তিনি হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাব মা সাবাতা মিনাস সুন্নাতে এত জবরদস্ত আলেম দ্বীন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, নবী পাক সরকারের এত বড় আশিক, হায়াতুন নবী নূর নবী পাকের, উনি বলতেন ইয়া রাসূলুল্লাহ, চোখ বন্ধ করতেন, সবুজ গম্বুজে খেয়াল করতেন, মদিনার নবী ওনার সামনে হাজির হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি হলেন এত বড় একজন রইসুল মুহাদ্দিসিন, সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। সারা জীবন ভর উনি নিজে মিলাদুন নবী করেছেন এবং মিলাদুন নবীর এই মাস রাতকে উনি ঈদের কথা বলেছেন। এত বড় মুহাক্কিক হওয়ার পরেও উনি ঈদের কথা বলে গেলেন। কোন মুহাক্কিকিন পরবর্তীতে ওনার এই কথার বিরোধিতা কেউ করেন নাই, ওনার ছাত্ররা বেয়াদবি করেন নাই, এর পরবর্তী কোন গুরুরা বেয়াদবি করেন নাই, কোন বিরোধিতা করেন নাই। সাম্প্রতিককালে এসে আজকের ওলামায়ে কেরাম, এতবার জবরদস্ত ওলামায়ে মুহাক্কিকিন যারা গত হয়ে গেছেন শত শত বছর ধরে, এত বড় বড় আলেমরা করে গেল, আর এখনকার টুটা ফুটা মৌলবি আইসা মিলাদুন নবীর দুশ্মনী করতেছে। কথা বলেন না ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, ঈদ মানে হলো আনন্দ। জোরে কোন ঈদ মানে কি? ঈদ মানে হলো খুশি। এবার কোরআন হাদিস তো অনেক উপরের কথা, আরো নিচের কথা। আপনার আমার ব্রেনে বলে নবী পাক যে আগমন করেছে, এই আগমনে আপনারা খুশি না বেজার? ভাই মন থেকে বলেন, এই আগমনটা কথাটা শুনলে নবী আইছে, এটা কি ভালো লাগে নাকি খারাপই লাগে? আনন্দ লাগে নাকি দুঃখ লাগে? এই কথাটা কি আনন্দের নয়? তো ভাই আমরা তো এটাই বলি, নবী পাকের এই মিলাদুন নবী মানে নবী পাকের আগমন, নবী পাকের জন্ম। তো ঈদ মানে হলো খুশি। এই নবী পাকের জন্মে আপনি খুশি না বেজার? তো এইটার নামই তো হলো ঈদ। আরে কিসের বিরোধিতা করতেছে রে ভাই? আজকে ওলামায়ে কেরাম কিসের বিরোধিতা করতেছে আমাদের বুঝে আসতে তার। সম্মানিত হাজিরিন, নবীর আগমনে যে খুশি না হয় তাকে কি বলা যায়? তাকে কি বলা যায়? সম্মানিত হাজিরিন, সে কেমন ধরনের মুসলমান আর কেমন ধরনের মুফতি হইতে পারে? সম্মানিত হাজিরিন, নবী পাকের আগমনে যিনি খুশি নয়, ওনার তো ইমানের বিষয়ে এখন প্রশ্ন এসে যাবে। কথা কোনা ঠিক না বা ঠিক? আল্লাহ পাক সহি সমাজ দান করো। সমস্ত হক্কানি ওলামায়ে মুহাক্কিকিন সারা জীবন ভর করে গেছেন। আমরা নবী পাকের এই মিলাদুন নবীর কথা বলে যাই। কথা বলে না ঠিক না বা ঠিক? নবী পাকের মিলাদুন নবী ছিল এবং ঈদে মিলাদুন নবী আছে, এবং নবীর আশিকরা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মিলাদুন নবী থাকবে। কথা বলেন না ঠিক না বা ঠিক? নবী পাকের ইশকে মহব্বতে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকতেন। আপনি খোলেন মিশকাত শরীফ, বাবুল কিয়াম, হাবিবে কিবরিয়া সরকারে দু আলম সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেন। কথা বলার পর আমার নবী যখন ফিরে যেতেন, সাহাবায়ে কেরাম নবী পাককে দাঁড়িয়ে সালাম পেশ করতেন। হাবিবে কিবরিয়া চলে যেতেন, সাহাবায়ে কেরামরা বসতেন না, সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে থাকতেন। কতক্ষণ? যত দূর পর্যন্ত নবী পাককে দেখা যেত তত দূর পর্যন্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের টুটাফুটা মৌলবি দাঁড়াতে চায় না। এজন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন,
आय अल्लाह ताला मेरे कोई अमल ऐसा नहीं है जिसकी आपकी दरबार में पेश करने लायक समझे मेरे तमाम अमल में फासदियत मौजूद रहती है अलबत्ता मुझे सिर्फ तेरे जात पाक की इन्हें की एक अमल है और बहुत शानदार है और ये है कि मौका मिलाद शरीफ में मैं खड़े होकर सलाम पढ़ाओ चित्कार मेरे बोले अल्लाहु अकबर। अब्दुल हक मुहद्दिस देहलवी